দিয়ে দিবে আল্লাহ জয়সালের নামটা লিখে দেন। মাবুদা ইকুমদের মাথায় যারা হাত বোলায় তারা যেমন রাসূলের মাথায় হাত বোলায়, মাদ্রাসার তালবিলিমের মাথার মধ্যে যারা হাত বোলায় তারা যেমন রাসূলের মাথায় হাত বাড়াইলো। এই 12 প্যাকেট চাউল মাদ্রাসায় তালবিলিমে দিল না, আমার রাসূল পেয়ে গেছে। সুবহানাল্লাহ। এই বন্ধুগণ, এরকম দেওয়ালা যদি আছেন 12 মাসে 12 প্যাকেট চাল, এরকম দেওয়ালা যদি আল্লাহর বান্দা আছেন দিতে পারেন, কিয়ামতের দিন আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাব। আপনি যেই জায়গার ভিতরে আমি আল্লাহর জিকির হয়, যেই জায়গার ভিতরে আমি আল্লাহর কথা হয়, যেই জায়গার ভিতরে নাকি কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, ওই জায়গাটাকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবার পারি না। পারেন না? নাই জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা নাম শুনছি না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর বক্তৃতা শুনেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নবীর মুখে শুনেছি যেই জায়গার ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, যেই জায়গার মধ্যে জিকির আজকার করা হয়, যেই জায়গার মধ্যে দরুদ পড়া হয়, ওই জায়গাটা মাদারিসুল ইলমি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ওই জায়গাটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাইয়া দেয়। আর জোরে কোন সুবহানাল্লাহ। জবান খুলে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, মুরব্বি আমার, গভীর মনোযোগ দিয়ে শোনো। তার কারণ লম্বা আলোচনা করবো না, রাত গভীর হয়ে গেছে, দোয়া কান্দাকাটি করার সময়। এই সময় আমার আল্লাহ তাআলার দরজা খোলা, ফেরেশতাদের আমলের সময় কথাগণ ঠিক কিনা? আমরা দোকান করে, আমরা হয়তো কেউ বিজনেস করি, আমরা বিভিন্ন কামের মানুষ, কথাগণ ঠিক কিনা? আমরা হয়তো কেউ ব্যবসায়ী, কেউ কৃষক। আমরা যখন বাড়ির মধ্যে যাই দোকানটা বন্ধ করিয়া, বাড়ির মধ্যে যাওয়ার পর আমি হাত মুখ দিয়া আমি গোসল করি, তারপরে আমি ফ্রেশ হয়ে যাই, আর তারপর আমি খানার মধ্যে বসিয়া যাই। খানা খাইয়ে নিয়ে যদি দেখা গেল রাত আমার গভীর হয়ে গেছে, তারপরে আপনি 2 রাকাত নাইবা 4 রাকাত 4 রাকাত 8 রাকাত নাইবা 12 রাকাত এই তাহাজ্জুদ নামাজ পড়িয়া যখন আল্লাহর কাছে আপনি কান্না করবেন, আল্লাহ সুবহান আল্লাহ, আর জোরে কোন আল্লাহ, আল্লাহর নাম দান, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, আমার মারে মাফ করে দাও, আমার বাবারে মাফ করে দাও, দাদা দাদি নানা নানিরে মাফ করে দাও। যখন আপনি আল্লাহর কাছে কান্না করবেন, আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে দেখ 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 দেখ, ওই 7 নম্বরে নাইবা ওই বাক্যা দিয়া ওই সরের মধ্যে আমার গোলাম আমারে ডাকতেছে। ফেরেশতারা সাক্ষী থাক, ওই বান্দার চোখের পানি নাকের দ্বারার আগে 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 আমি আল্লাহ তাআলার জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। আর জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহর আরশের খুঁটি এইভাবে হেলতে থাকে আর দুলতে থাকে, হেলতে থাকে আর দুলতে থাকে। আমার আল্লাহ জানে। তারপরে আরশের খুঁটিকে জিজ্ঞাসা করা হয়, এই আরশের খুঁটি এইভাবে কেন হেলো, এইভাবে আর তুমি কেন ডুলো, এইভাবে কেন তুমি হেলতে থাকো আর দুলতে থাকো? আরশের খুঁটি জবাব দাও, আল্লাহ আপনার অমক বান্দা, আপনার অমক গোলাম, আপনার অমক বান্দি ওই বাক্যবাদীরা মাদ্রাসার ময়দানে জান্নাতের বাগানে বসে বসে আপনারে ডাক দেয়। সুবহানাল্লাহ, আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। আপনার বান্দা, আপনার বান্দি আপনার ডাকতেছে, আপনার নামের, আপনার নবীর নামে দরুদ পড়তেছে, আপনার নামে জিকির করতেছে। আল্লাহ আপনার ওই বান্দাকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর আরশের খুঁটি থামব না।
আর জোরে কান্নাকা সুবহানাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা সুরে সুরে বলেন লা ইলাহা আর বলে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম হাতে করে হাতের কাম পায়ে করে জবানে শুধু বলা মামিন আল্লাহ তাআলার জাতের নাম লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমরা মজলিসে যখন বসবো আদবের সহিত আমরা বসবো, কথা বলেন ঠিক কিনা? আমরা যখন আদবের সহিত বসবো, আল্লাহ বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন কোরআনুল কারীম তোমার সামনে তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীম যখন বর্ণনা করা হয়, ফাসতামিউ লাহু, তুমি চুপ থাকো, ওয়া আনসিতু, তুমি শ্রবণ করতে থাকো, তুমি মনের কানকে শ্রবণ করতে থাকো। তাই যদি হয় তোমার কালচার, তাই যদি হয় তোমার ব্যবহার, আমার আল্লাহ তাআলার রহমত তোমাদের উপরে নাযিল হইতে থাকবে। আর যদি গান সুবহানাল্লাহ। আমরা আল্লাহর রহমত চাই কিনা? আমরা সবাই চাই কিনা? আল্লাহ যদি এই জায়গার মধ্যে রহমত নাযিল করে দে, এই জায়গাটা আল্লাহ ধনী বানিয়ে দিবার পারে না নাই? এই জায়গাটা আল্লাহ উন্নত বানিয়ে দিবার পারে না নাই? আল্লাহ এই জায়গাকে কায়েম বানাইতে পারে না নাই? নদীর কোন ক্ষমতা আছে রে ভাই? কথা কর, নদী ভাঙবে না কোনো ক্ষমতা আছে কি? আল্লাহ যদি রাখে, পৃথিবীর কোন মখলুকের ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। আমার নবীরে বাঁচাইছে কে? কে বাঁচাইছে? আবু জাহেলকে মারতে পারছে? বেঈমানেরা কি মারতে পারছে? আমার আল্লাহ যারে বাঁচায় তার জন্য মাকড়ের জালে যথেষ্ট। আল্লাহ যারে মারে, ন্যাংরা মশাই তার জন্য যথেষ্ট। কথা গান ঠিক কিনা? ন্যাংরা একটা মশার দ্বারা এত বড় বাহাদুর নমরুদ তার নাক দিয়ে গিয়ে তার মাথার মগজ গুলো কামড়ে খাওয়া শুরু করছে। আল্লাহ এমন বেইজ্জত করেছে, এমন অপদস্থ করেছে, রাস্তা দিয়ে যাইতো মানুষগুলা মাথার মধ্যে মারতো, মানুষগুলা খালি মাথার মধ্যে মারতো। লাস্টে সাইনবোর্ডের মধ্যে লেখা দেওয়া হলো, সেই এই রাস্তা দিয়ে যাইবা, তোমাদের মাথার মধ্যে একটা করে বাড়ি তোমরা দিয়ে যাইবা। সুবহানাল্লাহ। রাগম্বিত মানুষ একটা ছিল, এমন জোরে মাথার মধ্যে বাড়ি মারছে, ঠাস করে মাথা ফেটে গিয়ে মশার মতন মশা আল্লাহর আকাশে চলে গেছে। নমরুদ ডেট হয়ে ওই জায়গার মধ্যে পড়ে আছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ যারে বাঁচায় তার জন্য মাকড়ের জাল যথেষ্ট। আল্লাহ যারে মারে তার জন্য ন্যাংরা মশাই যথেষ্ট। কথা গান ঠিক কিনা? বন্ধুগণ, মুরব্বী আমার, আজ থেকে তওবা করে নাও, আজ থেকে আল্লাহর কাছে কাঁদো। আল্লাহ জীবনে যা করছি, আজকে থেকে আমি দুনিয়ার যত কামই করি না কেন, আমি কিন্তু তোমার হুকুম বাদ দিব না। সুবহানাল্লাহ। আমরা তোমার হুকুম বাদ দিব না।
তোমারে ডাকবো, তোমার গোলামি করব, তোমার নবীর সুন্নতের উপরে আমল করব। সুবহানাল্লাহ। এ আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমরা নবীর আদর্শে আদর্শমান হও, নবীর সুন্নতের মালা তোমার গলার মধ্যে পরায়া নাও, নবীর ভালোবাসা তোমার অন্তরের মধ্যে তুমি বসায়া নাও। নবীর আদর্শ, নবীর ভালোবাসা, যার সঙ্গে তার কলাক্ষেত্র, যার সঙ্গে তার ভালোবাসা, আল্লাহ তাআলা তার সাথেই তারে জান্নাতবাসী করে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। মান তাশাব্বাহা বিকাওমি ফাহুয়া মিনহুম, যার কলাক্ষেত্র, যার আদর্শ, যার লেহাদের সঙ্গে যার মহব্বত, আল্লাহ তার সাথেই তারে আসর করে দিব। সুবহানাল্লাহ। এখন দেখেন, আপনাদের সামনে যদি পেনশন পিন্ডা যদি আমি ওয়াজ করতাম, দাড়িদারে কামাইতাম, মাথায় যদি টুপি না থাকতো, পাগড়ি না থাকতো, মদিনাওয়ালার পোশাক না থাকতো, আমার বয়ান আপনারা শুনতেন? শুনতেন কি? এখানে বক্তা না তক্তা? একমাত্র নবীর আদর্শ, নবীর লিবাস, নবীর সুন্নাত আজকে আমার মধ্যে আছে বলে আজকে আপনারা এই জায়গার মতো এত রাত্র হয়ে গেছে, তাও আপনারা উঠতেছেন না, আমার কথাগুলো আপনারা শুনতেছেন। একমাত্র নবীওয়ালার সুন্নাত, নবীর আদর্শের মালা গলার মধ্যে লাগছে বলে কথা কোন ঠিক কিনা? এই যে 1 জানুয়ারি আইতেছে গো, বাহ, আরম্ভ হবো, তাই না? আমি খালি কই যে একটু গুনগুন করে, কি একটু গুনগুন কি করে, খালি গুনগুন শব্দ। কে হুজুর জানেন না কালকে 1 জানুয়ারি, আজকে মুরগি জব করবো, তার মানে 2025-এ জব করবো, 26-এ খাবো। আছে না নাই? আপনাদের এলাকায় নাই না? আছে গা? খালি খানা খাওয়া, 8 জানুয়ারি আমল করা। এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এটা তো আপনি খ্রিস্টান থেকে আইছে না? মুসলমানের মাস এটা। মুসলমানের মাস হলো মহরম মাস, কথা বল ঠিক না নাই? হ্যাঁ, মুসলমানের মাস কি? মহরম মাস। কেউ যদি 1 জানুয়ারি আমল করছে, খানা খাইছে, ডাক বাজাইছে, এটা তো আবু জাহেলের একটা আদর্শ আখলাক, কথা বল ঠিক কিনা? আবু জাহেলের দ্বারা করতে হইলে বিশ্ব নবীর টিটকারি করতে হবে। আজকের থেকে তওবা করো, জীবনে যদি 1 জানুয়ারি আমল করছি, পালন করছি, আমি আর করবো না, আল্লাহ তুমি মাফ করবো। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করবো। সুবহানাল্লাহ বলেন। আর যদি আমরা টিটকারি করলেন, হুজুর তো কবই, আর কবু তো ব্যাপার লাগবো, তাহলে আবু জাহেলের লাগে জানা করবো, আবু জাহেলের লাগে হাসরে উতবা, সাইবা, নমরুদ, ফিরআউন, এরা বিশ্ব মেহমান, এরা ইসলামের শত্রু কিনা? কথা বল, কিন্তু এরা ইসলামের শত্রু কিনা? ইসলামের শত্রু। এগুলো লগেই দিলে আমাকে কি হয়ে যাব? হাসর হয়ে যাব। যেরকম নাউযুবিল্লাহি মিন যালিক, আর যেরকম নাউযুবিল্লাহ। আমার নবীর সুন্দর আদর্শ, আমার নবীর সুন্দর আখলাক, আমার নবী রাস্তা দিয়ে যখন যাইতো, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আজাইতো, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বলে, আবু বকর কিছু খিদার তৃষ্ণা লেগে গেছে, কিছু খিদার তৃষ্ণা লেগে গেছে, কিছু খিদার তৃষ্ণা লেগে গেছে। আবু বকর বলে, নবী গো, আমারও কিছু খিদার তৃষ্ণা লাগছে, বলার জন্য সাহস পাই না। হঠাৎ করে দেখা গেল পাহাড়ের নিকটে বকরি গুলা রাখতেছে একটা রাখাল। ওই রাখালকে জিজ্ঞেস করতেছে, রাখাল রে, ওই বকরি কি দুধ দেয়? বলে হ্যাঁ, বকরি দুধ দেয়। কয়েকটা বকরি ওখান থেকে আমাদেরকে দাও, আমরা কিছু গাখীর পান, কিছু দুধ পান করি। রাখাল ডাক দিয়ে বলে, এ মোহাম্মদ, তোমাকে চিনি না, তুমি আব্দুল্লাহর গোলাম মোহাম্মদ। এ মোহাম্মদ, না, দেওয়া যাবে না, এইগুলা বকরি হলো মালিকের, মালিকের হুকুমের বাইরে আমরা কাজ করতে পারি না, মালিকের কাছে হুকুম না নিয়ে তোমাদেরকে দুধ দিতে পারি না। বিশ্বনবী বলে, কোনো তো ঠিক আমানতের খেয়ানত হয়ে যাবে, গতিকে ঠিক আছে, ঠিক আছে, এটা তো সম্ভব নয়। এ রাখাল, যে বকরি জীবনেও গাখীর দেয় না, যে বকরি জীবনেও দুধ দেয় না, এমন একটা বকরি আমাদেরকে দাও, দেখা যায় ওই বকরির মধ্যে থেকে আমরা গাখীর খাইতে পারি কিনা।
রাখাল তখন কি করলেন, যে বকরির মধ্যে জীবনেও সিস্টেম নাই গাখীর দেওয়ার জন্য, দুধ দেওয়ার জন্য, এমন একটা বকরি বিশ্ব নবীর হাতে দিল। তখন আল্লাহর দরবারে বললেন, আল্লাহ এই বকরির মধ্যে তুমি গাখীর দিয়া দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতে সাথে 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 বকরি উলান হয়ে গেল, তারপরে দুধ ভর্তি হয়ে গেল। তারপরে একটা দহন, পাথরের একটা দহন আনলেন, অর্থাৎ লুটার মতন একটা পাথরের মতন একটা দহন আনার পর ওখান থেকে মানে গাখীর নামাইতেছে, দুধ বানাইতেছে। দুধগুলো আবু বকর খাইলেন, হযরতে আবু বকর খাইলেন, আমার নবীও খাইলেন, কিছু একটা রাখালকেও দিলেন। তারপর আবার বকরিকে হুকুম করলেন, এ বকরি তুমি আগের মতন হয়ে যাও, তুমি আগের মতন হয়ে যাও। রাখাল লক্ষ্য করে দেখতেছে যে বকরি জবাই করলে, টুকরা টুকরা করলে কিন্তু গাখীর দেওয়া সম্ভব না, দুধ দেওয়া সম্ভব না। ওই বকরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার সাথে সাথে দুধে মানে ভর্তি হয়ে গেল, ওলান হয়ে গেল। তারপর নবীজি যখন ওই বকরিকে বললেন, বকরি আবার আগের মতো হয়ে গেল। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওই রাখালটার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো আপনি তো সাধারণ নবী নয়, আপনি সাধারণ মানুষ নয়, আমি আজ থেকে আর ইহুদি হয়ে থাকতে চাই না। তখন আব্দুল্লাহ ইবনে ইসলাম গ্রহণ করেছিলেন না। আমার নবীর এই আদর্শ দেখে, আমার নবীর এই আখলাক দেখে, আমার নবীর এই আশ্চর্য দেখিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন সাহাবী, রাস্তা দিয়ে যখন হাইটা যাইতো মনে হইতো আমার নবী হাইটে হাইটে যাইতেছে। জোরে গান সুবহানাল্লাহ, আর জোরে গান না সুবহানাল্লাহ। এই হলো আমার নবীর আদর্শ। আমার নবীর আদর্শ তো সুন্দর, আমার নবীর আদর্শ তো আখলাক সুন্দর। এই পৃথিবীর জমিনে মানে মহিলাদের কোনো অস্তিত্ব ছিল না, মহিলাদের কোনো সম্মান ছিল না। আমার নবী এই পৃথিবীর জমিনে আসার পর আমার নবী এই মক্কার জমিনে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদী করেন। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ওই বিধবা নারীদেরকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ শাদী করেন। আমার নবী বলেন, মক্কার কাফিররা, মক্কার ইহুদিরা বিধবা নারীদেরকে তোমরা অপমান অপদস্থ করো, তোমরা লাঞ্ছিত বঞ্চিত করো। আমি নবীজি দুইটা স্বামী হারিয়ে যাওয়ার পর খাদিজাকে আমি শাদী করে নিলাম। জোরে গান সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 25, খাদিজার বয়স হলো 40। এই 40 বছরের খাদিজাকে বিবাহ করিয়া দেখাইলেন মক্কার ইহুদিদেরকে দেখাইতেছে, কাফিরদেরকে দেখতেছে। মক্কার কাফিররা, মক্কার ইহুদিরা, দেখ আমি নারীকে বড় ভালোবাসি। জোরে গান সুবহানাল্লাহ। আমি নারীকে বড় ভালোবাসি, আমি মহব্বত করি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ করলেন, আমার নবী নারীদের সম্মান এই পৃথিবীর জমিনে বাড়াইয়া দিয়েছে। জোরে গান সুবহানাল্লাহ। কিন্তু কোন মানে ধর্মের মধ্যে নারীদের সম্মান বাড়ায় নাই, একমাত্র ইসলাম ধর্মের মধ্যে নারীদের সম্মান বাড়াইছে। আমার নবী বলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে 4টা মেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা মেয়ে। 1 নম্বরে হলো হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 নম্বরে উম্মে কুলসুম, 3 নম্বরে রুকাইয়া, 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাত, জান্নাতের নবীদের নারীদের সর্দারনী হবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। তারপরের মধ্যে এমন একজন দুইজন পুত্র এমন একজন দুইজন সন্তান আল্লাহ দান করলেন। একজনের নাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইটা ভাইয়ের মাধ্যমে, আনহুমার মাধ্যমে তামাম পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত নবীর আওলাদ হিসাবে, নবীর বংশ বুনিয়াদ হিসাবে আল্লাহ জিন্দা রাখবে। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। আমার
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নবী যদি 4টা কন্যা সন্তান আছে রে, এই পৃথিবীর জমিনে যদি কারো একটা মেয়ে হয়, সে একটা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। 2 নম্বরে যার 2টা কন্যা সন্তান হয়, সে 2টা জান্নাতের মালিক। আর যার 3টা সন্তান হয়, যার 3টা কন্যা সন্তান হয়, আর আমি নবী এবং ওই কন্যার আব্বা একসাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। নারীদের সম্মান এই পৃথিবীর ভিতরে আমার নবী বাড়াইছে না কমাইছে? কথা গান নাকি? বাড়াইছে না কমাইছে? খারাপ লাগতেছে কি? আলোচনা চলবে? কত সময় দিবেন একটু মশলা করি? কত সময় দিবেন? 1 ঘন্টা দিবেন? 2 ঘন্টা? কথা কন না কে? 2 ঘন্টা? 3 ঘন্টা? সারা রাত? নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! সারা রাত কিন্তু থাকবো না। আমি তো একজন আল্লাহর নগণ্য গোলাম মানুষ, সারা রাত সম্ভব না। তার কারণ প্রত্যেকদিন মাহফিল। কিন্তু একটা নিয়ত করলাম, ইন্নামা আমালু বিন্নিয়াত, ইন্নামা আমালু বিন্নিয়াত। বুখারী শরীফের হাদিস। কেউ যদি নেক কামের জন্য নিয়ত করে, আল্লাহ তাআলা নেক কাম নিয়ত করার সাথে সাথে সারা রাত ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করেছে। সুবহানাল্লাহ। আধা ঘন্টা পরেও যদি মোনাজাত হয়, 1 ঘন্টা পরেও যদি মোনাজাত হয়, কিন্তু আপনারা সারা রাত থাকার জন্য একটা ওয়াদা করলেন। ওয়াদা কার সাথে করেছেন? জোরে কোন? আল্লাহর সাথে ওয়াদা করেছেন। কিন্তু ওয়াদা করার কারণে আল্লাহ তাআলা সারা রাত কোরআন শোনার সওয়াব, সারা রাত ইবাদতের সওয়াব, সারা রাত জিকিরের সওয়াব, সারা রাত দরুদ পড়ার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামার মধ্যে আল্লাহ দান করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর! নারায়ে তাকবীর! মেয়েকে ভালোবাসছে কারা? জোরে কোন? কে ভালোবাসছে? আল্লাহর নবী ভালোবাসছে, বাসছে না নাই? মেয়ের সম্মান নবী বাড়াইছে না নাই? আজকে আমাদের মধ্যে যদি কন্যা সন্তান হয়, আমরা মনটা বেজার করে বসে আছি। যদি ছেলে সন্তান হয়, বাজারে গিয়া বড় বড় গুল্লানি। কথা কোন ঠিক না? নাই আছে না? মেয়ে হইলে হাই গো মন বেজার গো। মেয়েকে আদর করবেন। তার কারণ মেয়ে যদি আপনি শাদী দেন, বিবাহ দেন, ওই জামাই বাড়ি থেকে যখন খবর শুনে আব্বার অসব, আব্বার বেমার, ওই মেয়েটা কান্না করতে করতে বাড়িতে আসে না নাই, বাবার রুগলে বসে, বাবার মন থেকে ওঠে না। দেখবেন যে বাড়ির মধ্যে আপনার 2টা মেয়ে আছে বা 3টা মেয়ে আছে, একটা ছেলে আছে, একটা বড় মাছ বাড়িতে আনবেন। আনার পর আপনার ওই ছেলে সন্তান বলবে, মাথাটা আমি খামো। মুরগি আনবো, তবু যে মাথাটা আমি খামো, কলিজা আমি খামো, ঠ্যাং আমি খামো, এগুলো আমি খামো। আর মেয়ে হইলে মেয়ে বলবে, মাথা আব্বা খাইবো। কথা কোন ঠিক না? নাই আছে না? নাই? বাড়ির দিকে আপনি সবাই আনবেন। আনার পর আপনার ছেলে সন্তান খাড়াসের মতন নিয়ে একটা দৌড় দিছে। তার মানে আরো 2-4 ভাই আছে, তাকে তেমন রাখবো। খাড়াসের মতন নিয়ে দৌড় দিছে। কিন্তু মেয়ে হইলে সর্বপ্রথম আব্বার জন্য আগে রাইখা দিবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মেয়েকে আপনি ভালোবাসেন। একজন করে 6টা কন্যা সন্তান, আরো একজন সন্তান জন্ম নিয়েছে গর্ভের মধ্যে। বিবিকে ডাক দিয়া বলে, হঠাৎ করে শয়তান তারে হরকত দেওয়া শুরু করলো। এইবার যদি তোর বিবির গর্ভে কন্যা সন্তান হয়, তাহলে তোমার বিবিকে তুমি তালাক দিয়া দিবা। জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা, মেয়েটার মালিক কারা? জোরে কন। সানবারে দাও। মেয়েটার মালিক কারা? আরে যখন মেয়েটার মালিক, ছেলে দেওয়ার মালিক, ছেলে দেওয়ার মালিক, মেয়েটার মালিক। তাহলে কি ওই দোষ কি ওই মেয়ের, আপনার বিবির স্ত্রীর? কথা কর না কে? এইবার যদি তোমার গর্ভে 7 নম্বরে যদি কন্যা সন্তান হয়, তোমাকে তালাক দিয়ে দিব। জোরে কর নাউজুবিল্লাহ। তালাক দিয়ে দিব। বিবি চিন্তার মধ্যে পড়ে গেল রে, কি করা যায়? তিনি নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ, ইজ্জতের মালিক তুমি,
সম্মানের মালিক তুমি, পৃথিবীর ভিতরে সম্মান তুমি দিতে পারো, ইজ্জত তুমি রক্ষা করতে পারো। আমি চাই না যে এই 6টা সন্তানের মা হওয়ার পর আমি আরো একজন স্বামী আমি চাই না। আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করিও, আমার সম্মান তুমি রক্ষা করিও মাবুদ। প্রত্যেকদিন কান্নাকাটি করে, কান্না করতে 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 আল্লাহর দরবারে মুনাজাত কবুল হয়ে গেল। জোরে গান সাওয়ারা। তার স্বামী স্বপ্নের মধ্যে দেখতেছে হাসরের জমিন কায়েম হয়ে গেছে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। তখন কি করতেছেন, ফেরেশতারা এসে দৌড়াইতেছে, ওই মানুষটারে দৌড়াইতেছে। দৌড়িয়ে ধরে এক হাত একজনে ধরলেন, এক ফেরেশতা ধরলেন, আর এক হাত আর এক ফেরেশতা ধরলেন, ধরে ধরে শাস্ত্রাইয়া নিয়ে যায়। কয় আমারে কই নিয়ে যাও? কয় জাহান্নামে। যখন নাউজুবিল্লাহ। আমার কি দোষ? তোমার একটাই দোষ, তুমি বলছো তোমার বিবির গর্ভে যদি কন্যা সন্তান হয় তোমার বিবিরে তুমি তালাক দিয়া দিবে, এইটাই তোমার দোষ। তাই নাকি? বলে হ্যাঁ। মা আমার সাইরা দাও, আমি আর বলবো। বলে না, তোমার জাহান্নামে নিয়ে যাবো। যাইতে 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 জাহান্নামের দরজা পেয়ে গেছে। জাহান্নামের মধ্যে 7টা দরজা আছে। কয়টা দরজা? জোরে কান, আরো জোরে কান। আমরা ফজরের পরে পড়ি না আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহ তুমি আমার জাহান্নামের আগুনের থেকে বাঁচাও, জাহান্নামের দরজার থেকে বাঁচাও। 7টা। কটা দরজা জাহান্নামের? প্রথম দরজার সামনে যখন নিয়ে গিয়ে যায়, জাহান্নামের দরজার সামনে গিয়ে দেখে রে ওই লোকটার বড় মেয়েটা, কন্যা সন্তানটা ওই জাহান্নামের 2টা চৌকাঠ ধরে দাঁড়াই আছে। জোরে গান সুবহানাল্লাহ। মেয়েটা ডাক দিয়া বলে, এই ফেরেশতারা কারে নিয়ে আসছো? বলে আমরা তো চিনি না। বলে এটা তো আমার আব্বা, এই জাহান্নামের দরজা দিয়ে আমার আব্বারে ঢুকতে দিব না। জোরে গান সুবহানাল্লাহ। জাহান্নামের 2 নম্বর গেটের সামনে নিয়ে গিয়েছে। জাহান্নামের 2 নম্বর দরজার গেটের সামনে 2টা চৌকাঠ ধরে 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 দাঁড়াই আছে 2 নম্বর কন্যা। ওই কন্যাটা ডাক দিয়া বলে, ফেরেশতারা রে কাকে নিয়ে আসছো? কাকে নিয়ে আসছো? কাকে নিয়ে আসছো? বলে আমরা চিনি না, জানি না। এত জাহান্নামের ফয়সালা হয়েছে, জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিব। প্রথম গেটে ঢুকাইতে পারলাম না, 2 নম্বর গেটে আনছি। ভাই আমি হলাম এই বাবার 2 নম্বর কন্যা সন্তান, এই গেট দিয়ে আমার বাবার জাহান্নামে যাইতে দিব না। নারে তাকবীর। 3 নম্বর গেটে নিয়ে গিয়েছে। 3 নম্বর গেটে নেওয়ার পরে 3 নম্বর মেয়ে দাঁড়ানো আছে। 4 নম্বর গেটে নিয়ে গিয়েছে, 4 নম্বর মেয়ে দাঁড়ানো আছে। 5 নম্বর দরজার সামনে গেছে জাহান্নামের, 5 নম্বর মেয়ে দাঁড়ানো আছে। একই জবাব, একই জবাব। 6 নম্বর গেটে গেছে, 6 নম্বর গেটে ওই বাবাকে জাহান্নামে যাইতে দিবে না। 6 নম্বর মেয়ে দাঁড়িয়ে আছে। 7 নম্বর গেটে যাবে এমন সময়ের মধ্যে মানুষটা জাগ্রত হয়ে গেছে, চৈতন্য পাইয়া গেছে, জাগনা হয়ে গেছে। জাগনা হয়ে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ জোরে কান আল্লাহ। আল্লাহ দেখবেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। সকলে বলি আমিন। আল্লাহ আমি জীবনে যা ভুল করেছি আমি আর ভুল করবো না, মাবুদ তুমি আমারে মাফ করে দাও। বিবির কাছে দৌড়ে গেছে, দেখতেছে বিবি তাহাজ্জুদ নামাজ পড়ে সিজদার মধ্যে পড়ে গুনগুন গুনগুন করে কান্না করতেছে, আল্লাহ ইজ্জতের মালিক তুমি। তখন ওই বিবির ডাক দিয়ে বলে, বিবিরে আর কান্না করতে হবে না, আর কান্না করতে হবে না। বিবি সিজদার থেকে উঠলেন, মোনাজাত চাপাইলেন, মোনাজাত চাপিয়ে নিয়ে আসার পরে বলে, বিবি রে তুমি আমারে ক্ষমা কইরা দাও, আমি যা বলছি জীবনে আর বলবো না। আর একটা মেয়ে সন্তান যেন তোমার গর্ভে আল্লাহ দান করে, তার কারণ আল্লাহ পাক আমাকে 6 জন কন্যা সন্তান দান করেছে। আর একজন যদি কন্যা সন্তান আল্লাহ দান করে, এই 7টা কন্যা সন্তান যদি আল্লাহ পাক আমাকে দান করে, 7টা জাহান্নামের দরজা, 7টা জাহান্নামের গেট আমাদের জন্য বন্ধ হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান মেঘে সুবহানাল্লাহ। এ বাবা জিনা, কন্যা সন্তান হোক আর মেয়ে সন্তান আর ছেলে সন্তান হোক, এমন কন্যা সন্তানের বাবা হয়ে কবরে যাও, এমন ছেলে সন্তানের বাবা হয়ে কবরে যাও। তার কারণ ওই
সন্তানের বাবা হয়ে তুমি কবরে যাও না, যেই সন্তান তোমার সালাম দেয় না, যেই সন্তান তোমার ট্যাবলেট খায়, যেই সন্তান তোমার মদ খায়, যেই সন্তান গাঞ্জা খায়, যেই সন্তান জুয়া ফারাস খেলায়, এমন সন্তানের বাবা হয়ে কবরে যাও না। কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন ওয়ার রাইয়াতি কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি প্রত্যেকজনকে একজন করে গার্জিয়ান, এই গার্জিয়ানের হক যদি তুমি আদায় না করো, গার্জিয়ানের হক যদি তুমি আদায় না করো, কঠিন কিয়ামতের দিন আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড়ায় আসামির কাঠগড়ায় তোমার দাঁড় করতে হবে। এমন বাবার সন্তান হইয়া, এমন সন্তানের বাবা হইয়া কবরে যাও, যে সন্তান তোমার জন্য যারা দোয়া করতে পারে, আল্লাহ আমার বাবা দুনিয়ার জমিন থেকে ছেড়ে অন্ধকার কবরে বিদায় নিয়েছে, মাবুদ আমার বাবারে মাফ কইরা দাও। সন্তান যদি বাবার জন্য দোয়া করে, ওই দোয়াটা ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহর আরশে কোনো পর্দা থাকে না। যেরকম সুবহানাল্লাহ। সন্তান এমন কন্যা সন্তানের বাবা হয়ে যাও, সেই কন্যা সন্তান মাদ্রাসায় পড়ে, হায় হায় ওই কন্যা সন্তান যখন মাদ্রাসায় পড়বে আপনার জন্য দোয়া করবে। আপনি মরে যাওয়ার পর আপনার মেয়েকে শাদী দিয়েছেন, বিবাহ দিয়েছেন, একজন কন্যা সন্তানকে যদি আপনি ভালো করে কোরআনের শিক্ষা দিয়ে তালবিলিম বানাইয়া, আলেমা বানাইয়া, হাফেজা বানাইয়া, আলেমা বানাইয়া যদি আপনি শাদী দিতে পারেন, ভালো একজন যোগ্য জামাইয়ের কাছে যদি আপনি শাদী দিতে পারেন, যোগ্য একজন নওশার কাছে আপনি শাদী দিতে পারেন, আপনার আমল নামার মধ্যে আল্লাহ পাক হজের সওয়াব লেখা দিবে। এত আওয়াজ দেয়া আসতে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। হজ করতে 5-7 লাখ টাকা লাগে, আর আপনি একজন কন্যা সন্তানকে যদি আপনি ভালো করে ইসলামিক শিক্ষা দিয়া, ভালো করে লেখাপড়া আলেমা বানাইয়া, হাফেজা বানাইয়া যখন আপনি শাদী দিবেন একজন যোগ্য আলিমের কাছে, আপনি হজের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করব। সুবহানাল্লাহ। তাহলে মেয়েগুলো আমাদের মাদ্রাসা পড়ার দরকার আছে না নাই? ছেলেদেরকে মাদ্রাসায় পড়ার দরকার আছে না নাই? সন্তানের বাবা হইয়া, এমন কন্যা সন্তানের আব্বা হইয়া, এমন কন্যা সন্তানের মা হইয়া, এমন ছেলে সন্তানের মা হইয়া কবরে যাও। 3টা বস্তু আমার রাসূল বলেছেন, ইল্লা মিন সালাসাতিন জারিয়াতিন, আপনি 3টা বস্তু এই পৃথিবীর জমিন থেকে যদি আপনি বানাইয়া যাইতে পারেন, এই 3টা বস্তু কঠিন কিয়ামতের দিনে, এমন কি আপনি কবরে শুয়ে থাকবেন, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সদকা জারিয়া হিসাবে সওয়াব আপনি পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। 1 নম্বরে যদি আপনি নেক সন্তান বানাইছেন, ওই নেক সন্তানে আর তার দ্বারা আরো নেক সন্তান হবে, অর্থাৎ আপনার ছেলে একজন হাফেজ, আপনার ছেলে মাওলানা, আপনার ছেলে মুফাসসির, আপনার ছেলে মুফতি সাহেব, ওই সন্তানের দ্বারা আরো মুফতি হবে, আরো আলেম হবে, আরো হাফেজ হবে। হবে কিনা কথা কন? আপনার মেয়ে আলেমা, ওই আলেমার উসিলা করে আরো আলেমা হবে। আপনার মেয়ে মাওলানা, ওই মাওলানা মেয়ের উসিলা করে আরো মাওলানা মেয়ে হবে। কিয়ামত পর্যন্ত সদকা জারিয়া হিসাবে কবরের সওয়াব আপনি পাইতেই থাকবেন। 2 নম্বরে, আপনি যদি পৃথিবীর জমিনে কোনো মাদ্রাসা, মসজিদ বানাইছেন, কবরস্থান বানাইছেন, তাহলে সদকা জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাইতে থাকবেন। জোরে গান সুবহানাল্লাহ। 3 নম্বরে, যদি আপনি কোনো মুসাফিরখানা বানিয়ে গিয়েছেন, আপনি কিয়ামত পর্যন্ত সদকা জারিয়া হিসাবে সওয়াব পাইতে থাকবেন। জোরে গান সুবহানাল্লাহ। তাহলে এই 3টা আমল আমাদের দরকার আছে না নাই? কথা কন। 3টা আমল আমাদের দরকার আছে না নাই? আপনার ছেলেকে আপনি বিএসসি বানান, আপনার ছেলেকে আপনি অফিসার বানান, আপনার ছেলেকে আপনি ডক্টর বানান, আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানান। ইসলাম কি বাধা করেছে? কথা কন। ইসলাম বাধা করছে কি? ইসলাম বাধা করে নাই। আপনার ছেলে ইঞ্জিনিয়ার বানান, ডক্টর বানান, এমএসসি, বিএসসি যাই বানান, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার সন্তানের ভিতরে সর্বপ্রথম কিছু এলেম শিক্ষা আপনি দেন, কোরআনের শিক্ষা আপনার অন্তরে, আপনার সন্তানের ভিতরের মধ্যে ঢুকাইয়া দেন। কোরআনের শিক্ষা যদি আপনার সন্তানের ভিতরে থাকে, কিয়ামত পর্যন্ত, এমনকি এই পৃথিবীর জমিনে যতদিন আপনার সন্তান থাকবে, ওই মদের কাছে জীবনে যাবে। যাইব গো? কথা কন না, যাইব কি? জোয়ার পাশে যাইব, নারী কেলেঙ্কারিতে যাইব। বন্ধুরে, ওই মায়ের কপালটা না কত ভালো, ওই বাবার কপালটা না কত ভালো, যেই মায়ের গর্ভে হয় হাফেজে কোরআন,
যেই মায়ের গর্ভে সন্তান জন্ম নেয় আলিম, যেই মায়ের গর্ভে সন্তান জন্ম নেয়, যেই বাবার সন্তান জন্ম নেয় মুফতি সাহেব, যেই বাবার সন্তান জন্ম নেয় ওই সন্তানের পিছনে হাজার হাজার মানুষ দোয়ার জন্য দৌড়ায়। কথা কোন ঠিক না ঠিক? বাসকান্দি শেখ আহমদ আলী রহমাতুল্লাহ আলাইহির পিছনে হাজার 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 মানুষ দোয়ার জন্য দৌড়াইছে কিনা? কথা কর, দৌড়াইছে না গো? দৌড়াইছে না নাই? ওই মায়ের গর্ভে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছে। যখন সুবহানাল্লাহ, কেমন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, তার নামে আজ পর্যন্ত ওই দিল্লি শহরে কুতুব মিনার বানানো আছে। গদাগান ঠিক কিনা? ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে যাবে, তার আগে আগে তার খাদেম কে দেখে বলে, রে খাদেম, আমি তো এখন মরে যাব, আমি মরে যাওয়ার পর দুইটা বস্তু তোমার ওসিয়ত করে যাই। এক নম্বরে, আমি যখন মরিয়া যাব যত তাড়াতাড়ি পারো আমারে তুমি দাফনের ব্যবস্থা করে দিয়া। তার কারণ মানুষ মারা গেলে দুনিয়ার জমিনে বেশি সময় রাখা লাগে না, বেশি সময় রাখা লাগে না, মাইয়িতের কষ্ট হয়। আর আমরা কি করি? উল্টা আরম্ভ করি, আমার সন্তান এই বক্ষ দিয়ে মারা গেছে, বা আমি মারা গেছি, আমার সন্তান থাকে ইংল্যান্ডে, আমার সন্তান থাকে লন্ডনে, আমার সন্তান থাকে বাংলাদেশ, আমার সন্তান থাকে দিল্লিতে। আমরা 3 দিন পর্যন্ত বা 2 দিন পর্যন্ত 24 ঘন্টা সময় অপেক্ষা করি। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, অত অপেক্ষা করা লাগে না। ওখান থেকে যদি সন্তান দোয়া করে, বাংলাদেশ থেকে যদি দোয়া করে, ইংল্যান্ড থেকে যদি দোয়া করে, ওই দিল্লির থেকে যদি আপনার সন্তান দোয়া করে, দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে গন্না কা সুবহানাল্লাহ। এই জন্য মানুষ মৃত্যু হওয়ার পর যত তাড়াতাড়ি পারেন আপনি তার দাফন কাফনের ব্যবস্থা করেন, তাড়াতাড়ি ব্যবস্থা করেন। কুতুবউদ্দিন বখতিয়ার ওসিয়তটা করলেন, আমি মরে যাওয়ার পর তাড়াতাড়ি আমার দাফনের ব্যবস্থা করবা। কিন্তু 2 নম্বরে ওসিয়ত করি রে বাবা, 2 নম্বরে আমি মরে যাওয়ার পর এমন একটা মানুষ যেন আমার জানাজার ইমামতি করে, যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? জোরে কন, কয়টা গুণ? এইটা হলে যথেষ্ট ওয়াজ। এই যে কথাটা ধরছি, এইটা ওয়াজ হলে আমার জন্য যথেষ্ট। কয়টা গুণ? 4টা গুণ যার মধ্যে পাওয়া যাবে। 1 নম্বর, আমার জানাজা যেন ওই ব্যক্তি করে যার মধ্যে 1 নম্বর গুণ পাওয়া যাবে, জীবনের ভিতরে তাকবীরওয়ালার সাথে নামাজ 5 ওয়াক্ত পড়েছে, 1 ওয়াক্ত নামাজও তাকবীরের বাইরে এসে পড়ে নাই, অর্থাৎ জামাতের সাথে নামাজ পড়ছে। এই 5 ওয়াক্ত নামাজ যার কায়েম আছে তাকবীরের সাথে, জামাতের সাথে পড়ছে, যার জীবনেও কাজা নাই, সুবহানাল্লাহ, সেই ব্যক্তি যেন আমার জানাজা করে। আর আমরা 5 ওয়াক্ত তো দূরের কথা, বাপ রে বাপ, নামাজি গুমরা। ওই 8টা নামাজ, 5টা নামাজ, 365 নামাজ। 8টা নামাজ কারে কয় জানেন? কোন জায়গায় আপনি গেছেন, বেহেই পরে, আমার না করলে উপায় নাই, এখন আমি দেখা দিয়ে সেজদা আরম্ভ করছি, হাইরে তাকবীর তাহরিমার সাইজ, নিয়ত বান্দার সাইজ, রুকু করার সাইজ, সালাম ফিরে, আমি তো ডরিয়ে গেছিলাম, সময় দিয়ে একজন সালাম ফিরাইতেছে, মানে বড় বড় করে চাইছে, আর এইরকম করে মানুষ উঠাইছে না, এইরকম করে উঠাইছে। আমি বললাম কি সালাম ফিরাইতেছে, ডর দেখিয়া লাই, বুঝছেন না? নাই কথা না। হাইরে নামাজ 365 নামাজ কারে কয় জানেন? 8টা নামাজ, আবার খালি শুক্রবার আছে না গো, খালি শুক্রবারের বাইরে নামাজ পড়বো। আবার 365 নামাজ খালি ঈদের দিন। দেখবেন যে হাতি কিনবো, ঘোড়া কিনছে, তার বাদে ময়ূর কিনছে, তার বাদে পুতুল কিনছে, তারপরে পোলাহান্ডি নানান কিছু কিনে দিয়া ইমাম সাহেব ঘোষণা করছে জামাত শুরু হয়ে গেছে, দৌড়িয়ে গেছে, দৌড়িয়ে যাইয়া প্যাকের পাশের লাইনে খাড়াইছে, জামাত তো শুরু হয়েছে, 1 টাকা দিয়েছে, হাসিটা মনে হচ্ছে ওজু ছাড়াই খাইছে, ওজুই নাই, পেছন গেছে দৌড়িয়ে ওজু করবার দিকে। এটা আমরা মুসলমানের কিছু অভ্যাস আছে না নাই? কথা কর, কথা কয় নাকি আছে না নাই? ওজু নাই, ওজু ছাড়াই, ওজু মনেই নাই, এর মধ্যে পুতুল কিনে দিছে, ঘোড়া কিনে দিছে, হাতি কিনে দিছে, বাঘ কিনে দিছে, বড় বড় বাঘ কিনে দিছে।
যেই ঘরের মধ্যে বাঘের ছবি আছে, সেই ঘরের মধ্যে হাতির ছবি আছে, সেই ঘরের মধ্যে মানুষের ছবি আছে, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকবে না, ওই ঘরের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এর কয় 365 নামাজ, এক নম্বর বলছে ওই ব্যক্তি যেন আমার জানাজা করিয়া দেয়, যার জীবনের ভিতরে তাকবীরের নামাজ কাজা নাই, জামাতের সাথে নামাজ কাজা নাই, সে যেন আমার জানাজা পড়িয়ে দেয়। 2 নম্বরে ওই ব্যক্তি যেন আমার জানাজা পড়িয়ে দেয়, যার জীবনের ভিতরে আসরের যে ফরজ নামাজ আছে 4 রাকাত, তার আগে আগে 4 রাকাত সুন্নাত নামাজ আছে, পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ হবে না। ওই 4 রাকাত সুন্নাত নামাজ যার জীবনের ভিতরে কাজা নাই, সিল্লাহ সুবহানাল্লাহ। এই 2 নম্বর গুণ যার মধ্যে পাওয়া যাবে। 3 নম্বর গুণ যার মধ্যে পাওয়া যাবে, যার জীবনের ভিতরে তাহাজ্জুদ নামাজ কাজা নাই। তাহাজ্জুদ নামাজ তার মানে রাত 10টার পরে থেকে শুরু হয়, ফজরের আজানের আগ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ যার কাজা নাই। সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যেন আমার জানাজা করে পড়িয়ে দেয়। 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ, ওই ব্যক্তি যেন আমার জানাজার ইমামতি করে, যার ভিতরে বেগানা নারীর জীবনে লক্ষ্য করে নাই, বেগানা নারীর দিকে তাকায় নাই, বেগানা নারীর দিকে লক্ষ্য করে নাই। এই 4 নম্বর গুণ যার মধ্যে পাওয়া যাবে, সে ব্যক্তি যেন আমার জানাজার ইমামতি করে। আর আমরা ধর্মের মোবাইল দিয়ে এমন গুনাহ করি, চোখের জিনা করি, আমরা কানের জিনা করি, আমরা অন্তরের জিনা করি, আমরা মনের জিনা করি, করি না নাই? মোবাইলের মধ্যে হাই রে হাই, মোবাইলের মধ্যে যে আমরা কি দেখি, এক মা তো খালি মোবাইলের পাগল, দেখছেন নি? কিন্তু দোষ কিছু আমাদের আছে। তারা আপনি কালকে বিয়া করবেন, আজকে আপনার বিবির মোবাইল কিনে দেওয়া লাগবে, আছে না নাই? নইলে দেখবেন যে ফুইলা 3 হয়ে রয়েছে। এটা আমাদের মায়ের দোষ। সন্তান আজকে বাচ্চা গুলা খারাপ হইতেছে কি আরে, এটা আমাদের দোষ। কথা কোন ঠিক না নাই? তার মানে 2 বছর 1.5 বছরের থেকে মোবাইল হাতে দিছি না নাই? বড় বড় মোবাইল হাতে দিয়ে দিছি। ওই যে জন্মের যত ধামাকা আছে, যত মানে খারাপ খারাপ সিরিয়াল আছে, যত নাচনা গান আছে, সব আমি সন্তানদের দিছি। আপনার বিবিরে কিনে দিচ্ছেন মানে আপনার সন্তানরা কিনে দেওয়া হয়েছে। কথা কোন ঠিক না নাই? আচ্ছা না গো? এই যে মোবাইলে এমন একটা মনে হয় জাহান্নামের টিকিট নিয়ে মনে হয় আমরা পকেটের মধ্যে নিয়ে ঘুরবার নিছি। আবার সবের জন্যই না, সবাই কিন্তু আবার মোবাইল কারোর জন্য ভালো, কারোর জন্য খারাপ, আছে না নাই? কথা কোন না কেন? বন্ধুগণ আমার, গল্প বলতেছিলাম, এক মা খালি মোবাইল দেখে, খালি মোবাইল দেখে, খালি মোবাইল দেখে, খালি মোবাইল দেখে। গাহানটা তার ভিতরে এমন ভাবে হয়ে গেল, তার শরীরের সাথে ভিড় হয়ে গেল, চামড়ার সাথে ভিড় হয়ে গেল। ওই সন্তান রাত্রিবেলায় ডাক দেয়, রাত্রিবেলায় সন্তান ডাক দেয়, মা গো আমার পেশাব লাগছে, আমার পেশাব করাও। বাচ্চাদেরকে মা পেশাব করায় না নাই? কথা কোন করায় না নাই? কিন্তু মা বলে, রে বাবা আমারে তুমি ডাক দিও, আমারে তুমি ডাক দিও, আজকের থেকে বলবা আমার গান লাগছে। আজকে কিন্তু আমারও এই পেশাবের কথা কয় না, যে পেশাব লাগে তাহলে কয় কি আমার গান লাগছে। সত্যি করে যখন সন্তান খালি কয় মা আমার গান লাগছে, অন্য মা মানে এই পেশাব করাই আনে, তার মানে এই গানটা তার কাছে ভালো লাগে, তাই আমার গান লাগছে। নানা বাড়ির মধ্যে এসে বয়ান লম্বা করবো না, সংক্ষিপ্ত আকারে যাইতেছি। আমি বয়ান লম্বার দিকে যাবো না, কথাটা শেষ দিয়ে আমি মূল আলোচনায় গিয়ে আমি বয়ান আখিরে মনাজাত দিব। আপনাদেরকে কষ্ট দিব না বাবাজি, প্রত্যেক দিন আমাদের রাত জায়গা লাগে। আপনার তো আজকে 1 রাত, আমাদের প্রত্যেক দিন রাত জায়গা লাগে। এই জন্য নভেম্বরের থেকে আরম্ভ হয়ে গেছে। কথা কোন ঠিক না নাই? এই জন্য লম্বা বক্তব্য দিব না, মতো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তার কারণ আলোচনা কম হইলে ওইটাই যদি আমরা আমল করতে পারি, আমরা যদি জিন্দেগিতে ফিল করতে পারি, আমাদের জন্য যথেষ্ট। কথা কোন ঠিক কিনা?
এই জন্যই মোবাইলের জন্য, এই জামানার জন্য, ডিজিটাল জামানার জন্য কথাটা তুলে ধরেছি, এই গল্পটা উড়াইছি। মা খালি মোবাইল দেখে, মোবাইল দেখতে 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 সন্তানের সঙ্গে এমন একটা কানেকশন হয়ে গেল, বাবারে কিন্তু রাত্রিতে যখন আমার পেশাব লাগে তুমি আমার গানের কথা কইবা। ঠিক আছে বাবা, গানের পেশাব লাগে, গানের কথা আমার গান লাগছে পেশাব করা। হঠাৎ করে নানা বাড়ির মধ্যে আসছি, আসার পর মাকে গুনগুন করে কান্না করে, মা আমি নানার বোগালে থাকবো। কার বোগালে থাকবো? নানার বোগালে থাকবো। নানার নাকি নাতির লাগে সম্পর্ক আছে না নাই? এই সম্পর্ক কি পুরান না নতুন? কথা কন না কে? হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজি ভালোবাসছে কিনা? কথা কন না কে? ভালোবাসছে কিনা? বন্ধু, আমার নবী যখন নামাজের মধ্যে দাঁড়াইতো, রুকুর মধ্যে যাইতো, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে নবীজির পিঠের মধ্যে গোড়ার মতন সওয়ার করত। জিবরাইল বলতো, নবী গো, যতক্ষণ পর্যন্ত আপনার পিঠের থেকে হুসাইন না নামবে ততক্ষণ পর্যন্ত আপনি রুকু থেকে সিধা হবেন না। সুবহান সুবহানাল্লাহ। মার কাছে বলে, মা নানার বগলে থাকবো। কয় থাকবে যা, পুষমাইশা বা এই মাঘ মাইশা শীতের মধ্যে কম্বলের তলে যে ঢুকছে, মানে পুরা লাগছে। রাত যখন 12টা বাজছে, বাজার পরে কয়, নানা আমার তো গাহান আইছে। চুপ থাক, সকালে খুশি গাহান আইছে, চুপ থাক, সকালে খুশি। নগদের পাইপ লেভেল ফুলতেছে, আমার বলছে নানা আমার গাহান লাগছে। সকালে খুশি ভাবছে, না নাই ভাবছে দেমালি করতেছে। খালি বারে বারে কয় আমার গাহান লাগছে, আমি কুলাইতে পারি না, আমি সহ্য করতে পারতেছি না। নানা গো আমার গাহান লাগছে। নানা কয়, নাতি রে রাত করে হাল্লা চিল্লা করবি না, রাত করে এদিক সেদিক করবি না। গাহান যদি আইছে আমার কানটা আগাইয়া দিলাম, এই কানে কানে লাহে 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 কান আইগে দিছে। পায়েত নিয়ে স্পিকার নিয়ে ফিট করছে। যখন মানে স্পিকার ফিট করছে, গাহান যখন আরম্ভ হয়েছে, খালি গরম লাগে, খালি গরম লাগে। ওই এত গরম কেন? কি করি এইটা তোর গাহানটা কি কর? নানা দাও আমার পয়সা কোনো লাভ নাই, তোমার মেয়ার বুগালে যাও। কথা কন ঠিক না বেঠি? মুইটা যখন দিছে না, মোবাইলের মতন ডাউনলোড হয়ে নিছে, গরম গরম লাগছে। ওই এটা তোর গাহান। না না আমার দোষ না তো, তোমার মেয়ে শিখাইছে আমারে। মাদারিস ফার্স্ট টিচার, মা হলো বাবা হলো সন্তানের জন্য প্রথম শিক্ষক। কথাগণ ঠিক না নাই? এ বন্ধ, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ এর মধ্যে এই 4টা গুণ। কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ 4টা কথা বলে, তার সাক্ষাৎকারে বলে ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পর ওই বিশাল মাঠে, বিশাল ময়দানে, এই দিল্লি শহরে লাশটা নামাইছে। তারা যখন ময়দানের মধ্যে নামাইছে, লক্ষ লক্ষ মানুষ জানাজায় হয়েছে, হয় না নাই? ভারতের জানাজায় মানুষ বেশি হয় না কম হয়? আমাদের বাসকান্দি শেখ রহমতুল্লাহ এর জানাজায় কত মানুষ হয়েছে অনুমান করা যায় নাই, অনুমান করা যায় নাই। তো কুতুবউদ্দিন বখতিয়ারের জানাজায় লক্ষ লক্ষ মানুষ জামাতে করা হয়ে গেছে, হাজার হাজার উলামা ইকরাম আলিম উলামা তারা জানাজায় দাঁড়াইয়া গেছে। কিন্তু ওই মাইকের মধ্যে এলান করতেছে কুতুবউদ্দিন বখতিয়ারের সাক্ষী, এ কে আছে গো আজকে হযরতের জানাজার ইমামতি করার জন্য, যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। হযরত কিন্তু ওসিয়ত করে গেছে, হযরত এই ওসিয়ত কিন্তু মানতে হবে। 4টা গুণ যার মধ্যে আছে, সে যেন কুতুবউদ্দিন বখতিয়ারের জানাজা পড়ায়। মানুষ আছে বলেই তো হযরত কইছে। কথাগণ ঠিক না নাই? না থাকলে তো কইতো না হযরত জানে, জানে না নাই? কথাগণ না কে জানে না নাই? কুতুবউদ্দিন বখতিয়ারের এই ঘটনার এই খবর যখন মাইকের মধ্যে এলান করা হলো, হাজার হাজার উলামা ইকরাম, কারো সাথে 2টা মিলে 2টা মিলে না, কারো সাথে 3টা মিলে 1টা মিলে না, 1টা মিলে 3টা মিলে না। আয় হায়, সমস্ত মানুষ স্তব্ধ হয়ে গেল, চুপ হয়ে গেল। কি করা যায়, কি করা যায়? জানাজার মধ্যে কে করবে? হঠাৎ করে
ওই ময়দানের মাঝখান থেকে চিল্লাইয়া চিল্লাইয়া কান্না করতে করতে একজন মানুষ আসতেছে, বসতেছে, তোমরা আমার সাইড দাও, তোমরা আমার রাস্তা করে দাও, তোমরা আমার সাইড দাও। যাইতে 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 সামনে যে দাঁড়ায় গেল, এদিক দিয়া মানে বাদশা, এই ভারতবর্ষের বাদশা ছিলেন হযরত শামসুদ্দিন আল তামাশ রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ। ওই হযরতের ছাত্র হযরত শামসুদ্দিন আল তামাশ রাহমাতুল্লাহ আলাইহি ওই মানে খাট ধরে 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 কান্না করতেছে, ও আল্লাহর ওলি হযরত, আমার এই গোপনের কথা আমার স্ত্রীও জানে না, পৃথিবীর কেউ জানে না, আমার এই গোপন আমলের খবর পৃথিবীর কেউ জানে না। আপনি কেন এই কথাটা আপনি মানে এই করে দিয়েছেন, প্রচারিত করে দিয়েছেন? ও হযরত, আপনি কেন 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 এই কথাটা আপনি আজকে প্রচারিত করে দিয়েছেন? আজকে তাম পৃথিবীর মানুষ জানবে শামসুদ্দিন আল তামাশ রাহমাতুল্লাহ আলাইহির মধ্যে 4টা আমল ছিল। জোরে গান তিনি জানাজার ইমামতি করে। ও বন্ধু, আপনার 3টা ছেলে আছে, একটা ছেলে কমসে কম মাদ্রাসায় পড়ান, আপনার 3টা মেয়ে আছে, কমসে কম একটা মেয়ে আপনি মাদ্রাসায় পড়ান। এ বন্ধু, একটা ঘটনা, একজনের 3টা ছেলে 4টা ছেলে, 3টা ছেলে চাকরি করে, কিন্তু আর একটা ছেলে মেধাটা কিন্তু অত ভালো না। মা আমার 3টা সন্তান, মাদ্রাসা, আমি 3টা সন্তান, আমার একটা ডক্টর হলো, একটা ইঞ্জিনিয়ার হলো, একটা মাস্টার হলো, কিন্তু আর একটা ছাত্র আছে যারা ব্রেন শক্তি অত একটা ভালো না, কিন্তু এই ছেলেটা এই মাদ্রাসায় দিতে হবে। এই মাদ্রাসায় যদি সন্তানটারে আমি দেই, এই সন্তান আমার জানাজা পড়তে পারবে। মা বাবা দুইজনে মশলা করে ওই মাদ্রাসায় নামটা লেখাইয়া দিল। ওই হোজাই ছিল বড় একটা মাদ্রাসার মধ্যে নামটা লেখাইয়া দিল। লেখাইয়া দেওয়ার পর হযরতকে বলতেছে, বাবা হুজুর, আমার 4টা সন্তান, 4টা ছেলে, 3টা সন্তান আমার চাকরি করে, একটা ইঞ্জিনিয়ার, একটা ডক্টর, আর একটা হলো আমার মাস্টার পেয়েছি। গতিকে আমার এই সন্তানকে এই মাদ্রাসায় দিয়ে গেলাম, এই সন্তানকে আপনি হাফেজে কোরআন বানাইয়া আমার এই সন্তানকে আপনি বাড়ি পাঠাইবেন। হযরতের কাছে তুলে দিয়ে আসলো। আসার পর বাড়িতে আসার পর সন্তান কিন্তু আল্লাহর কাছে কান্না করে, মেহনত করে, মেধা অত ভালো না, ব্রেন অত ভালো না। আমাদের অনেক মানুষ আছে, ভালো একটা ছেলে আছে কিন্তু মাদ্রাসায় দিবে না, সেটাকে বেচে বানাবে। কিন্তু একটা দেখবেন যে ছাত্রের কোনো মেধা ভালো না, মানে ব্রেন অত ভালো না, সেটারে মাদ্রাসায় দেয়, পাজি বেশি ওইটারে মাদ্রাসায় দেয়। কথা কন ঠিক না নাই? আসা না নাই? কথা কন না গা, আসা না গে? দেখবেন যে গ্রামের মধ্যে আমি বড় দেওয়ানি, কুরবানি না দিলেও চলে না, তাহলে মানুষে কি করবো? দেওয়ানি সব কুরবানি দিল না, বড় একজন মাস্টার কুরবানি দিল না, বড় ডক্টর কুরবানি দিল না, দেখবেন যেটা আইডা যাবার পারবো না সেটা নিয়ে কুরবানি দিচ্ছে। কথা কন ঠিক না নাই? আসা না গা? আমি জানি আপনার অঞ্চলের মানুষ যদি গরিব চর এলাকার মানুষ অন্তর ভালো। কথা কন ঠিক কিনা? কথা কন না কে? হ্যাঁ, আপনারা বড় বড় গরু কুরবানি দিবেন। কথা কন ঠিক না নাই? আর যে ছাত্ররা বেশি প্রেমী ওই ছাত্ররা মাদ্রাসায় দেন। সুবহানাল্লাহ খান। এ বন্ধু, মাদ্রাসায় নিয়ে নামটা লেখা দিয়েছে, হুদাইজিলা মাদ্রাসায় নামটা লেখে দিয়ে ছাত্ররা মেহনত করে, মা বাড়িতে নামাজ পড়ে পড়ে কান্নাকাটি করে, আল্লাহ আমার 3টা সন্তান আমি চাকরি দিলাম, 3টা সন্তান আমার চাকরি পাইলো, কিন্তু একটা সন্তান নবীর মাদ্রাসায় দিলাম, আল্লাহ আমার ওই সন্তানকে তুমি হাফেজে কোরআন বানাইয়া। মা যখন হাত তোলা সন্তানের জন্য দোয়া করে, আল্লাহর আরশে ডাইরেক্ট কবুল হয়ে যায়। জোরে কান্না কা সুবহানাল্লাহ। সন্তান মেহনত করতে 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 15 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। সুবহানাল্লাহ। কয় পারা কোরআনের হাফেজ হলো? 15 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। হঠাৎ করে রে তার বাবা বাড়ির মধ্যে ব্রেন স্ট্রোক হয়ে মারা যায়। ডক্টর সাহেব বিবিবার থাকে, গাড়ি ভাড়া করে তাড়াতাড়ি আইসা বাড়িতে হাজির। ইঞ্জিনিয়ার সাহেব গুয়াহাটিতে চাকরি করে, গাড়ি ভাড়া করে তাড়াতাড়ি হাজির। মাস্টার সাহেব বাড়িতেই থাকে, দিলো ভাই আসলো, সমস্ত গ্রামের মানুষ আসলো, মানে তাকে মাটি থেকে দাফন কাফনের ব্যবস্থা করতেছে। কিন্তু ওই বাচ্চাকে যে মাদ্রাসায় পড়ে, ইমাম সাহেব খবর দিয়েছে, হুজুর অমুক নাম, অমুকের ছেলে আব্দুর রহিম,
তিনি তিনার আব্বা দুনিয়ার জমিন থেকে ব্রেন স্ট্রোক হইয়া মারা যায়। মানুষ অসম্ভবে মারা যায় না নাই? কথা কর, কি গো যায় না নাই? হঠাৎ করে আমার উস্তাদ ছিলেন হাফিজ হাবিবুর রহমান পালহাজি মাদ্রাসার বিরাট আমাদের বরপেটা জেলায় বড় হুজুর, উনি আমার উস্তাদ ছিলেন। হঠাৎ করে খবর পেলাম আমি আপার আসামে মৌরিগাঁও জেলায় ধর্মসভার মাহফিলে আছিলাম, কিন্তু জানাজায় থাকতে পারি নাই। 6:30টায় সকালে জানাজা হয়েছে, হঠাৎ করে ব্রেন স্ট্রোক হয়ে মারা গেল। দোয়া করলাম আল্লাহ, উস্তাদের জানাজায় থাকতে পারি নাই। মোবাইলের মধ্যে দেখলাম, ফেসবুকের মধ্যে দেখলাম, ইন্টারনেটের মধ্যে ছেড়ে দিছে হাজার 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 মানুষ জানাজার মধ্যে রেডি, হাজার হাজার মানুষ জানাজা পড়ছে, কিন্তু আমার বড় আফসোস উস্তাদের জানাজায় আমি অংশ গ্রহণ করতে পারি নাই। মাহফিল থেকে সবাইকে নিয়ে দোয়া করেছি, আল্লাহ আমার উস্তাদ হযরত আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে, জানাজায় থাকতে পারলাম না, মাবুদ আমার হযরতকে তুমি জান্নাতের উঁচু মাকাম দান করে দাও। জোরে বলেন আমিন, আর জোরে কোন আমিন। সন্তান খবর পেয়েছে, হযরতকে বলছে হুজুর ওই সন্তানকে আর বাবার মৃত্যুর খবর দিবেন না গো, মৃত্যুর খবর যদি দেন ওই বাচ্চাটা কুলাইতে পারবে না, সহ্য করতে পারবে না, তার কারণ সন্তানকে নিয়ে আপনি বাড়িতে পাঠান, না হয় আপনার সাথে নিয়ে আসেন। হুজুর কি করলেন, ওই বাচ্চাটা ক্লাস করতেছে, ক্লাসের মধ্যে গিয়ে ঢুকে ডাক দিয়েছে, রে আব্দুর রহিম আয় 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 আয়, চল আমি তোর বাড়িতে যাব, তোমাকে ছুটি দেওয়া হয়েছে, মাতামিম হুজুর তোমাকে ছুটি দিয়েছে, তুমি বাড়ি যাও, তুমি যদি যাইতে না পারো তোমার সাথে আমি যাব। বাচ্চাদের কেমন হাজার, এখন তো ছুটির কোনো সময় না, এখন তো ছুটির কোনো সময় না, ছুটি চাইলে ছুটি দেন না। আপনি আজকে আমাদেরকে ইচ্ছা করে বাড়িতে পাঠাইতেছেন, কারণটি বলেন, কারণ কি? বলে কারণটা পরে জানবা, তাড়াতাড়ি চলো আমার সাথে চল, আমি নিজেও তোমার বাড়িতে যাব। ওই বাচ্চাকে হাতের মধ্যে ধরে নিয়ে গাড়ির মধ্যে উঠলেন, মা বাড়ির মধ্যে থেকে কান্না করে, ডাক্তারকে বাড়িতে দেখে, ইঞ্জিনিয়ারকে বাড়িতে দেখে, মাস্টারকে বাড়িতে দেখে, তিন ভাইকে ডেকে ডেকে আনলেন। আনার পর মা ডাকতে বলে, রে বাবা ডাক্তার, রে বাবা ইঞ্জিনিয়ার, রে বাবা মাস্টার, তোমরা তিন ভাইকে দেখি রে, আমার পাগল আব্দুর রহিম রে তো দেখি না। ডাক্তার ডাক্তার বলে, মা আপনার সন্তান আব্দুর রহিম আসতেছে, খবর সে পেয়ে গেছে, আপনি চিন্তা করবেন না, আসতেছে। এমন সময় আসতে 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 যখন বাড়ি পাবে গো, দূর থেকে সন্তানটা লক্ষ্য করে দেখতেছে তার বাড়ির সামনে অনেক গাড়ি ঘোড়া দেখা যায়, অনেক মানুষের মাথার মধ্যে টুপি দেখা যায়, শত শত মানুষ লাইন ধরছে। ডক্টর সাহেবের আব্বা মারা গেছে, ইঞ্জিনিয়ারের আব্বা মারা গেছে, মাস্টারের আব্বা মারা গেছে, জানা যায় মানুষ বেশি হয়, কথা কন ঠিক না নাই? দামি নামি একজন মানুষ যদি ইন্তেকাল হয়, জানা যায় মানুষ বেশি হয়, কথা কন ঠিক না রে ঠিক? এ মুরব্বী আমার যুবক ভাইরা, এবার কি করলেন, ওই সন্তানটা দেখতে যে শত শত মানুষ টুপি মাথায় দিয়ে লাইন ধরেছে, বাড়ির সামনে হাজার হাজার মানে মানুষ আর শত শত গাড়িগুলো দেখা যায়। তখন ডাক্তার বলে, হযরত গো আমার বাড়ির সামনে কেন এত গাড়ি ঘোড়া দেখা যায়? হযরত আমার বাড়িতে কেন এত লাইন করে মানুষগুলো টুপি মাথায় দিয়া কেন যাইতেছে? বাড়ির সামনাসামনি গাড়িটা যখন ব্রেক মারছে, বাচ্চাটা ডাক দিয়া বলে, হযরত আমার বাড়িতে লাফ দিয়ে গাড়ির দিকে নামছে, একটা দৌড় দিছে বাড়ির দিকে। ওই উঠানের মধ্যে, ওই উশারার মধ্যে, বারান্দার মধ্যে ওই আব্দুর রহিমের মা চিল্লায় চিল্লায় কান্না করে, আমার পাগল আব্দুর রহিম এখনো কি আসে নাই, এখনো কি আসে নাই। শত শত মানুষ নজর করে আছে কোন সময় আব্দুর রহিম বাড়ি আসবে। ইতিমধ্যে যখন বাড়ির মধ্যে ঢুকলেন, দৌড় দিছে, দেখে উঠানের মধ্যে তার বাবার লাশটা দাফন কাফন করে রাখছে, মানে দাফন
কাপনায়া রাখছে, কাপনায়া যখন খাটের মধ্যে রাখছে, একটা দৌড় দিছে ওই খাটের দিকে দৌড় দেয় না, একটা দৌড় মারছে, মা ওই বারিন্দার দিকে ডাক দিয়েছে, রে আব্দুর রহিম আয় 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 আয়। আব্দুর রহিম একটা দৌড় দিছে, ওই নাচের দিকে নাচে মায়ের দিকে দৌড় দিছে। মায়ের দিকে যখন দৌড় দে, মার গলাটা যখন আঞ্জিয়ে ধরেছে, আব্দুর রহিম চিল্লায় চিল্লায় কান্না করে, আব্দুর রহিমের মা চিল্লায় চিল্লায় কান্না করে। আর বলে, রে আব্দুর রহিম, আব্দুর রহিম বলে, ওই বলো উঠানের মধ্যে কারে কাহন করে রাখা হয়েছে। আব্দুর রহিমের বাবা, বাবা তোমার বাবা কত রাত্রি মিষ্টি করে আমার তোমার বাবার কেমন করে রাখা হয়েছে, শুধু তোমার অপেক্ষায় রাখা হয়েছে। যাও যাও কান্না করিস বাবা, ওই খাটটা কান্নার কান্দের মতো উঠাইয়া কবরস্থানের দিকে নিয়ে যাও। বাচ্চারা ছেলে কান্না করে, মা না গো, আমি 15 বার হাফেজে কোরআন হয়েছি, সামনে রমজান আসার আগে আগে আমার কোরআনুল কারীম মুখস্থ শেষ হয়ে যাবে, আমার হাফিজি শেষ হয়ে যাবে। মনে মনে ভাবছি তামাম কোরআন শরীফ আমার বাবার আমি কইরা কইরা শোনাইব। মনের যেটা আমার না, মনের যেটা আশা, মনের যেটা আমার মাকসুদ, আমার কথা পূর্ণ করলো না। আমি এই কোরআন শরীফ কাকে পড়ে শোনাইব? মাগো, আমি কাকে এই কোরআন শরীফ পড়ে শোনাইব? তখন আব্দুর রহিম কান্না করতে করতে গিয়া যখন ওই খাটটা ধরলেন, সাংগারিটা ধরলেন, সাংগারি ধরে যখন কান্দে করে করে নিয়ে নিয়ে যখন কবরস্থানের দিকে নিয়ে যায়, কবরস্থানের দিকে যখন নিয়ে যায়, শত শত মানুষ পিছনে পিছনে যায়। কবরস্থানের যখন নিয়ে লাশটা নামাইছে, নামানোর পর আব্দুর রহিম সামনে গিয়ে দাঁড়াইয়া গেল। আব্দুর রহিম ডাক দিয়া বলে, আমার গ্রামবাসীরা, আমার দেশবাসীরা, এই আমার মুরব্বী বাবারা, দুটো হাত অনুরোধ করতেছি, আজকে আমার বাবার ছোট সন্তান আমি আব্দুর রহিম, আমি 15 বার হাফেজ কোরআন, আমার বাবার হইয়া তোমাদের দুটো পায়ে ধরে সকলের কাছে আমি মাপ চাই। আমার বাবা যদি কারো কাছে অন্যায় করেছে, আমার বাবা যদি কারো কাছে দোষ করছে, আমার বাবারে তোমরা ক্ষমা করিয়া দাও। যেরকম সুবহানাল্লাহ। ওই আব্দুর রহিম বাবার কথা কান্না করে আর মনের দেশবাসীরা, আমার বাবা যদি কারো কাছে কোনো ঋণ নিয়েছে, কারো কাছে যদি টাকা খরচ নিয়েছে, কাউ যদি আমার বাবার কাছে টাকা পয়সা লেনদেন আছে, আমি আব্দুর রহিমকে জানাই আমার বাবার ঋণ আমি পরিশোধ করার জন্য চেষ্টা করব। আর আমার বাবারে তোমরা ক্ষমা করে দাও, আমার বাবারে তোমরা মাফ করে দাও। জানাতের মধ্যে দাঁড়াইয়া গেল, আয় হায় দোয়াগুলা পড়তেছে, দোয়াগুলা পড়তেছে, তাকবীরগুলা বলে, মনে হয় আল্লাহর আরশে আজিম কাইপা উঠে। 1 নম্বর তাকবীর, 2 নম্বর তাকবীর, 3 নম্বর, 4 নম্বর তাকবীর দোয়া করে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা পাহাড়ের ঝর্ণার মতন পানিগুলা পড়ে আর দোয়া কান্নাকাটি করে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা পৃথিবীর জমিনে কে দোয়া করতেছে? বলে বাবারা জানাজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া 3 নম্বর তাকবীর শেষ হয়ে গেছে, 4 নম্বর তাকবীর দিছে আর দোয়াগুলা পড়তেছে। আব্দুর রহিম বাবার জন্য কান্না করে। মাদ্রাসার তালবিলিম, তালবিলিম যদি রাস্তা দিয়ে হাইটা যায়, রহমতের ফেরেশতারা পাখা বিছাইয়া দেয়। আর যদি কোন কবরের পাশ দিয়ে একজন তালবিলিম হাইটা যায়, কবরের কাছে যদি সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, কবরকে যখন সালাম দেওয়া হয়, আমার আল্লাহ বলে ওই কবরের আযাব 40 দিন করার জন্য মাফ হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ।
তালবিনের হালতে ওর বাবার মানে জানা যায় দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া গুলা পড়তেছে আর চোখের পানি গড় গড় করে ফালাইতেছে। আমার আল্লাহ বলে ফেরেশতারা সাক্ষী থাকো, সার তাকবীর দেওয়ার আগে 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 ওর বাবার যত সগীরা গুনাহ, ওর বাবার যত কবিরা গুনাহ, ওর বাবার যত জাহিরি গুনাহ, ওর বাবার যত বাতিনি গুনাহ, আমি সমস্ত গুনাহ মহান আল্লাহ তাআলা মাফ করে দিলাম। আওয়াজ দেন সুবহানাল্লাহ, আর জোরে গান দেখে সুবহানাল্লাহ। সাতটার যখন শেষ হয়ে গেল, তখন জানাজা শেষ হয়ে গেল, কান্দে করে নিয়া যখন কবরস্থানে ওই কবরের দিকে নিয়ে গেল, লাফ দিয়া সন্তান কবরের মধ্যে নামিয়ে গেল। বাবার হায় হায়, বাবাকে যখন নিয়ে নামায় আর মনে মনে কয় আল্লাহ, আজকের থেকে আমার বাবা চিরদিনের জন্য আল্লাহ তোমার কাছে রাখতেছি, কবরের মধ্যে রাখতেছি। বিসমিল্লাহি ওয়ালা বিল্লাতি ইয়া রাসূলুল্লাহ। সজ্জা পানি পরে দোয়া গুলা পড়ে আর মনে মনে ভাবে আল্লাহ রে, আল্লাহ রে, আজ থেকে আমি ওই মাদ্রাসায় পড়ি, মাঝে 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 আমার বাবা আমার খবর নিত মাদ্রাসায় গেল, আজকের থেকে আমার মাদ্রাসায় কে যাবে? এই তিনদের ঘটনা যদি আমি বলি নিজেও সহ্য করতে পারি না, তার কারণ আমি একজন এতিম, আমারও বাবা নাই। আমার বাবা 2000 সালে এই পৃথিবীর জমিন থেকে কবরস্থানে ঘুমাইয়া আছে। কত জায়গায় মাহফিলে যাই, বাবা যদি থাকতো বাবা আমার টেলিফোনের মাধ্যমে খবর নিত, কতক্ষণ ঠিক না নাই। কিন্তু কত জায়গায় যাই, মা তো টেলিফোন করা বোঝে না, কিন্তু আমার বাবা নিশ্চয় খবর নিত। কিন্তু কত জায়গায় যাই, 3 দিন 4 দিন 5 দিনের নামে যদি যাই, এমন কোন পৃথিবীতে মানুষ নাই আমার বাবা থাকলে টেলিফোনের মাধ্যমে খবর নিত, কিন্তু আমার খবর কেউ নেয় না। এই বন্ধুগণ, আমার মাদ্রাসায় রমজানের ছুটি হবে কয়েক বছর আগের ঘটনা, এমন কয়েক বছর আগের ঘটনা। রমজানের মধ্যে ছাত্রদেরকে ছুটি দেওয়া হবে, ছাত্রগুলা তামসা করতেছে, ফুর্তি করতেছে, আমোদ করতেছে। সকালবেলা রাত্রি যখন শেষ হয়ে যাবে, সকালবেলা উঠিয়া রমজানের বন্ধ দেওয়া হবে। মাদ্রাসার মধ্যে আমি ঢুকিয়া গেলাম, ঢুকিয়ে একটা ছাত্রকে পাওয়া যায় না, সমস্ত ছাত্রকে পাওয়া যায়, একটা ছাত্রকে পাওয়া যায় না। জিজ্ঞাসা করলাম অমুক নামের ছাত্রটা কোথায়? ছাত্ররা বলে হযরত অল্প আগে দেখলাম, এখন তো দেখি না। আমি মাদ্রাসা থেকে বাহির হলাম, বাহির হইয়া দেখি ওই মাদ্রাসার পিছনে এই গালের মানে ডান গালের হাতের মধ্যে এরকম হাতটা লাগাইয়া দিয়া চোখের পানি পাহাড়ের মতন ঝর্ণার মতন ফেলাইতেছে আর বলতেছে আল্লাহ 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 গুন 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 করে কান্না করে। আমি বললাম বাবা রে, তোমার কি টাকা নাই, পয়সা নাই? ওটো পকেটের থেকে আমি পয়সা বাহির করে দিলাম, টাকা বাহির করে দিলাম। তখন আরো কান্না তার বেড়ে গেল। কয় হুজুর গো, টাকা লাগবে না, টাকা লাগবে না, তুমি কেন কান্না করো, তুমি কেন কান্না করো? কয় হুজুর গো, অনেক ছাত্রদের আজকে আব্বা আসবে, অনেক ছাত্রদের মা আসবে, আমি বড় এতিম, আমার তো মাও নাই, আমার তো বাবাও নাই, আমাকে কে দেওয়ার জন্য আসবে গো হুজুর? যার কারণে আমার বাবার কথা মনে পড়ছে, আমার মার কথা মনে পড়ছে, যার কারণে আমি কান্না করতেছি গো হুজুর। আমি ছাত্রকে বুকের মধ্যে উঠাইয়া নিয়ে হাঁপাইয়া বললাম বাবা রে, আমি আজকে থেকে তোমার বাবা। কয় হুজুর গো, আপনি আমার বাবা হতে পারে, কিন্তু চেহারার সাথে কোনো মিল নাই, চেহারার সাথে কোনো মিল নাই, চেহারার সাথে কোনো মিল নাই। এই জন্য এই সন্তান যখন কবরের মধ্যে নামছে, কবরের মধ্যে নামানোর পরে মাটি দিতে সমস্ত মানুষ আইসা পড়ে, কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া ছেলেটা কান্না করে, বলু 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 করে কান্না করে, আর বাবার জন্য দোয়া করে, আর আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ
আমার বাবার কবরটা তুমি জান্নাতের উঁচু মাকাম দান করে দাও। সন্তান দোয়া করতেছে, আমার আল্লাহ বলে রে ফেরেশতারা, কে দোয়া করে কবরের কাছে দাঁড়াইয়া? বলে সন্তান হয়ে বাবার জন্য দোয়া করে। আমার আল্লাহ বলে ফেরেশতারা সাক্ষী থাক, আমি মহান আল্লাহ তাআলার আরশের কোনো পর্দা নাই, আমি ডাইরেক্ট কবুল করিয়া ওর বাবারে আমি আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এ বাবা দিলা, এমন একজন সন্তানের বাবা হয়ে কবরে যাও, এমন একজন কন্যা সন্তানের মা হয়ে কবরে যাও, মা হয়ে বাবা হয়ে কবরে যাও। ওই মায়ের কপালটা, ওই বাবার কপালটা না কত ভালো, যেই মায়ের সন্তান হয় জামানার বড় হাফেজে কোরআন, জামানার বড় মুফতি সাহেব, জামানার বড় ইমাম সাহেব, জামানার বড় মাশায়েখ, জামানার বড় বুজুর্গ। এ বন্ধুগণ, আজকে ওই ছেলে সন্তান মাদ্রাসায় পড়ান, এই মাদ্রাসার মধ্যে 25 থেকে 30 জন মেয়ে মহিলা সন্তান অর্থাৎ কন্যা সন্তান আছে, বা 30 জন পড়াই ছেলে সন্তান আছে। মনটা বড় ভালো লাগছে। এই দেখা যায় সর এলাকা জায়গা যদিও দেখা যায় পিছপাড়া, কিন্তু একটা মাদ্রাসা। আমি হুজুরকে জিজ্ঞাসা করলাম, মাওলানা মনজুর আহমেদকে জিজ্ঞাসা করলাম, হুজুর গো, এই গরিব এলাকার মধ্যে কেমনে করে এই মাদ্রাসা চালায়? ওই অঞ্চলের মানুষ যথেষ্ট সহায় সহযোগিতা করে। হ্যাঁ বন্ধুগণ আমার, এই মাদ্রাসা কঠিন কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে, এই অঞ্চলের মানুষগুলা এই মাদ্রাসায় মহব্বত করেছে, তালিব ইলমকে আদর করেছে, মাদ্রাসায় সহায় করেছে, দান খায়রাত করেছে। মাবুদা, এই অঞ্চলের মানুষকে তুমি মাফ করে দাও। মাদ্রাসা যদি ভালোভাবে চলে, এই জায়গাটারে আল্লাহ পাক রাখতে পারে, এই জায়গার মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে। কথা গান ঠিক না ঠিক? এ বন্ধুগণ আমার, এখানে তালিব ইলম থাকে, এখানে একটা ঘরের দরকার আছে, অনেক টাকা পয়সার দরকার, শিক্ষকের বেতনের দরকার। এই জায়গার মধ্যে মাদ্রাসার অভাব আছে। কথা গান ঠিক না নাই? এবং দোকান আমার, যারা নবীর মাদ্রাসায় দান করলো, যারা নবীর মাদ্রাসায় দিল, আমার নবী বলে সেগুলো আমি নবীর হাতেই দিল, আমি রাসূলেরই দিল। কেউ যদি একজন তালিব ইলমকে আদর করে, নবী বলেন সেজন্য আমি নবীকে আদর করলো। কেউ যদি একজন আলিমকে আদর করলো, নবী বলেন সেজন্য আমি আলিমকে আদর, আমি নবীকে আদর করলো। কেউ যদি মাদ্রাসাকে মহব্বত করলো, নবী বলেন সেজন্য আমি রাসূলকে মহব্বত করলো। রাসূলের প্রেমিকেরা, এই আল্লাহর বান্দারা, এই রাসূলের পাগলেরা, মা বাবার পাগলেরা, হয়তো এই মজলিসের মধ্যে অনেকের মা নাই, হয়তো অনেকের বাবা নাই, একটা মানুষও উঠাউঠি করবেন না। অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে আমি দুটো হাত বাড়াবো, শুধু নবীর মাদ্রাসার খেদমতের জন্য, মাদ্রাসার পক্ষে, আল্লাহর রাসূলের পক্ষে, নবীর পক্ষে, তালিব ইলমের পক্ষে। একজন মানুষ কোন বাবার সন্তান আছে গো, বাবার নামে আল্লাহকে হস্তে 5,000 টাকা দেনওয়ালা। আহেন মাশাআল্লাহ, আমার মুরব্বি আসছে। কত? একটু পরে কত দিবেন? এডি 5,000 টাকা দেনওয়ালা একজন মানুষ। আমি আপনাদের মা বাবার জন্য আমি মুসাফির, 3 জনের দোয়া আল্লাহ ভুলে দেয় না। 1 নম্বর যদি মুসাফির দোয়া করে, 1 নম্বরে যদি মুসাফির হয়ে যদি দোয়া করে আল্লাহর কাছে, ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয়। আর যদি কোনো মা বাবার জন্য কোনো এতিম সন্তান দোয়া করে আল্লাহর কাছে কবুল হয়। 3 নম্বরে মুসলিম যদি বাচ্চাদের জন্য দোয়া করে, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়। এমন কোন আল্লাহর বান্দা আছেন যে রাসূলকে খুশি করার জন্য, আল্লাহর নবীকে খুশি করার জন্য, মাদ্রাসার খেদমতে, এই মাদ্রাসা উন্নয়ন কল্পে উন্নতি করার জন্য, আইকিয়া নেওয়ার জন্য, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, সাহাবায়ে কেরামদের সাথে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য একজন আল্লাহর পেয়ারা বান্দা 5,000 টাকা দেনওয়ালা, মা বাবার রুহের মাগফিরাতের জন্য ইনশাআল্লাহ আছেন না আল্লাহর করে বান্দা? হুজুর আপনি দোয়া করেন, আমি ইনশাআল্লাহ 5,000 টাকা এই মাদ্রাসার জন্য আমি দিব, আপনি দোয়া করে দেন। আল্লাহ যেন আপনার কামাইতে বরকত দিবে, আপনার রিজিকে বরকত দিবে, আপনার ক্ষেত খামারে আল্লাহ বরকত দিবে, আপনার সংসারে আল্লাহ বরকত দিবে, আপনার মার গুনাহ আল্লাহ মাফ করে দিবে, আপনার বাবার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এমন কোন মায়ের সন্তান আছেন গো 5,000 টাকা দেনওয়ালা, আমি অন্তর থেকে দোয়া করে দিয়ে যাব। সব আপনি তুমি সাবা করেন, আল্লাহ আমি গুনাহগার। কি নাম রূপসারাই? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই মাদ্রাসার সভাপতি আল্লাহ তুমি জান্নাতের সভাপতি বানাও।
রূপসার আলী সাহেব বাবুটা 5,000 টাকা তোমার নবীর ঘরে ঘরে পাও না। আল্লাহ কি বহুত দান করছো তুমি জানো। মনের মকসুদ আল্লাহ তুমি পূর্ণ করে দাও। তুমি তারে কামাই রুজিতে রোজগারে বরকত দিয়ে দাও, দুনিয়া ধনী বানিয়ে দাও, আখিরাতে ধনী বানিয়ে দাও, মা বাবার কবরটা জান্নাতের ঠিকানা বানিয়ে দাও। আল্লাহ তুমি বলেছো যারা মাদ্রাসার খেদমত করে নবীর তালিবিল আমদের মাথার মধ্যে হাত বোলায়, তারা যেমন নবীর মাথার মধ্যে হাত বোলাইলো, আল্লাহ 5,000 টাকার বিনিময় দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তুমি ধনী বানাইয়া দিও, কঠিন বেমার আজারের থেকে মুক্তি করে দিও। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। রূপসার আলী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। রূপসার আলী সাহেব জিন্দাবাদ। 2 নম্বরে আল্লাহ কোন যারা বান্দা আছেন, 1 নম্বরে যখন আবু বকর, 2 নম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন একজন বাবার সন্তান আসো, আমি একটু হাত তুলে দোয়া করে দিই, বাবার জন্য মায়ের জন্য হাত তুলে দোয়া করে দিব। আপনার কামাইতে আল্লাহ ইনকামে আপনার রোজগারে আল্লাহ যেন বরকত দিয়ে দেয়, আপনার বাবা মার কবরটা যেন আল্লাহ জান্নাতের ঠিকানা বানিয়ে দেয়। 2 নম্বরে বেরওয়ালা কোন বাবার সন্তান যুবক আছে, কোন বাবার পাগল আছে, নবীর কোন আশিক আছে, আল্লাহর কোন পেয়ারা বান্দা আছে, 5,000 টাকা দেনওয়ালা এখন নাই, আপনি লাহে লাহে 5,000 টাকা নদীর মাদ্রাসায় দিয়ে দিলেন। হয়তো আপনি আবাদ করতেছেন, আবাদ আসেন আপনি জীবন তো একসাথে আসেন। সেই সাইফুল ইসলাম, জনাব সাইফুল ইসলাম 1,000 টাকা নগদ দিলাম। নারে তাকবীর। সাইফুল ইসলাম নারে তাকবীর। জয়সান মিয়া সাহেব 12 মাসে 12 প্যাকেট চাল দিয়ে দিবে। আল্লাহ জয়সানের নামটা লিখে দেন। মাগুদা ইকুমদের মাথায় যারা হাত বোলায়, তারা যেমন রাসূলের মাথায় হাত বোলায়, মাদ্রাসা তালবিজের মাথার মধ্যে যারা হাত বোলায়, তারা যেমন রাসূলের মাথায় হাত বাড়াইলো। এই 12 প্যাকেট চাউল মাদ্রাসায় তালবিলা নিয়ে দিল না, আমার রাসূল পেয়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম দেওয়ালা যদি আছেন 12 মাসে 12 প্যাকেট চাল এরকম দেওয়ালা যদি আল্লাহর বান্দা আছেন, দিতে পারেন, কিয়ামতের দিন আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাব, আপনি জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা ডাল হয়ে যাব। এমনও তো হতে পারে হুজুরা 12 মাসে জয়সান আলী ভাই 12 প্যাকেট চাউল দিয়ে দিল, আমি ইনশাআল্লাহ আল্লাহকে বাঁচতে 12 মাসে 12 প্যাকেট চাউল দিয়ে দেব। এমন আল্লাহর বান্দাও থাকতে পারেন, তাল বিলিবে খাইয়া নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করবে, আপনার জন্য দোয়া করবে, ওই দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর। বাড়িয়ে দেন দেন। 2,500 টাকা চাইছি, একজন পেয়ে গেছি। 12 মাসে 12 প্যাকেট চাউল দিন, একজন পেয়ে গেলাম। আল্লাহর বান্দারা আসেন, 2,500 টাকা দিয়ে ওরা 2 নম্বরে কে আছেন গো? 12 মাসে মানে 12 প্যাকেট চাল দেনওয়ালা, এই 2,500 টাকা আপনি লাহে লাহে দিয়ে দেবেন। আসুন। যাই হোক, যদি 2,500 জুলুম হয়, লাগলে 1,000 করে নগদ দেন। হুজুর আমি ইনশাল্লাহ নগদ 1,000 টাকা দিয়েছি, বাকি আর কি রাখবো, আমি নগদ দিয়ে দিলাম ইনশাল্লাহ। এমন কোন আছেন 1,000 টাকার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে কোটি কোটি রেখে আল্লাহ দান করবে। সকালে বলেন আমিন। একলাসের সাথে দান করুন, 1,000 টাকা, বেশি না, লম্বা করে
আসেন দোয়া করে দিব, মোনাজাত দিয়ে দিব। আসেন 1000 করে টাকা দেওয়ালা, আল্লাহর কোন পেয়ারা বান্দা, আল্লাহর কোন আশিক, নবীর কোন আশিক, নবীর কোন পাগল, আল্লাহর কোন গোলাম। কি নাম? মুসলিম উদ্দিন আহমেদ আমাদের ভাইজান। আয় আল্লাহ, 1000 টাকা দিল, আল্লাহ তুমি কবুল করো, মনের মকসদ পূর্ণ করো, কামাই রুজিতে বরকত দাও, দুনিয়ায় ধনী বানাও, আখিরাতে ধনী বানাও। তাদের হাত পা বরকত। 1000 নগদ দিছে। কি নাম? হযরত আলী আমার মুরব্বি। 1000 টাকা দিয়ে দিলাম, তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের মকসদ কুরবানি দাও। 1000 টাকা দিল আল্লাহ। এই পাগলের মতো আপনার বান্দারা নগদ নগদ দান করে দিতেছে আল্লাহ। আল্লাহ আপনি নগদ নগদ সব দিয়ে দেন মাগো। কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে এই দান আপনি নাজাতের উসিলা বানিয়ে দেন। দানের হাত আল্লাহ লম্বা করে দেন। আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার জন্য একবার হলে আপনি সুযোগ করে দেন আল্লাহ, আপনার তৌফিক দিয়ে দেন আল্লাহ। কোন পেয়ারা বান্দা নগদ দেনেওয়ালা 1000 করে টাকা আসেন, 1000 করে টাকা দিয়ে মুসাফা করে দেন। নদীর মাদ্রাসায় 1000 দিলেন মানে এই মাদ্রাসার উন্নতি হয়ে গেল। এই মাদ্রাসার উন্নতি করলেন, নবীর হাতে আপনি দিলেন, নবীকে আপনি দিয়ে দিলেন। আসলে 1000 টাকা ধন্যবাদ আল্লাহর পেয়ারা বান্দারা সবাই তো দিতে পারেন। 1000 টাকা যদি নগদ নাই, আপনি 1-2 দিন পরে আপনি দিয়ে দেন, অসুবিধা নাই। আপনি আসেন, 1000 টাকা আপনি ইরাদা করেছেন, 1000 টাকার বিনিময়ে আল্লাহ করে কামাইতে লক্ষ লক্ষ টাকা আপনার বাড়াইয়া দেবে। মালে আল্লাহ বরকত দিবে, দুনিয়া আল্লাহ ধনী বানিয়ে দিবে, আখিরাতে আল্লাহ ধনী বানিয়ে দেবে। আল্লাহ আপনার মার গুনাহ, বাবার গুনাহ মাফ করে দিবে, দাদা দাদি নানা নানি আহলি আওলাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম আপনার? হ্যাঁ, মজর আলী। মজর আলী ভাইজান আমার সেবক, 1000 টাকা দিয়ে দিলেন। আমার মার গুনাহ মাফ করে দাও, বাবার গুনাহ মাফ করে দাও, দাদার গুনাহ মাফ করে দাও। হ্যাঁ, নানান নামের আলী নামে কিছু টাকা দিয়ে গেল, আল্লাহ কবুল করা, মঞ্জুর করা, মনের মকসদ পূর্ণ করা। মজর আলী ভাইরা আল্লাহ জীবনে একবার হলে মক্কা মদিনায় সফর করার তৌফিক দাও, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কার বড় আশায় আছে রে মন, কিসের করে আশা, এত সাদের পারি একদিন ভেঙে যাবে তোমার বাসা। ও তোমার কোন দিন ফুরাইয়া যাবে, যৌবনের লাগবে বাটি। ওই যে দেখো ডাকতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙে যাবে সেদিন রঙেরই মেলা। কার দিবা জোরে ধমক, কার মাথায় বাঁধবা লাঠি। ওই যে দেখো ডাকতেছে তোমায় কবরের মাটি। আসেন 1000 করে টাকা আছে মাত্র। আসেন, এ দুনিয়া ছেড়ে যাওয়া লাগবো, সব ছেড়ে যাওয়া লাগবো, কিচ্ছুর সাথে যাবো না কিন্তু। খবর পায়া সেদিন আনবে আত্মীয় স্বজন, তোমার সারি পাশ বসে করিবে কন্দান। সাজাইবে তোমায় মনের মাথন, সাজাইবে তোমায় মনের মাথন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকতেছে তোমায় কবরের মাটি। কথা বল ঠিক না নাই? আসেন 1000 করে টাকা দিয়ে দেওয়ালা, মাত্র 1000 করে। আসেন 1000 করে দেওয়ালা। আল্লাহর কোন পাগল আছে, নবীর কোন আশিক আছে, আল্লাহর কোন গোলাম আছে, নবীর কোন পাগল আছে। হয়তো মাও নাই, বাবাও নাই, আপনার মা বাবা, আপনার রুহগুলা, আপনার মা বাবার রুহগুলা আপনার দিকে তাকাই আছে। আপনি যদি দুনিয়া থেকে দোয়া করেন, সাথে সাথে আপনার মা বাবার কবর আল্লাহ জান্নাতে নরবিত করে দেবে। মা বাবার জন্য সন্তান কিছু করলে মা বাবার রুহগুলা খুশি হয়ে যায়, মা বাবার আযাব মাফ হয়ে যায়, মা বাবার কবর আল্লাহ জান্নাতের ঠিকানা বানিয়ে দেয়। আপনার কামাই রোজগার আল্লাহ বরকত দিয়ে দেয়। আল্লাহ যেন দুনিয়ায় ধনী বানিয়ে দেয়, আখিরাতেও যেন আল্লাহ ধনী বানাইয়া দেয়।
আমার মা মহিলা অন্তরের মধ্যে বড় আঘাত লাগছে, নাকে টিকা স্বর্ণের একটা ফুল খুলে দিছে। কচি বাচ্চা 500 টাকা দিছে, আর সোনাও দিছে, 500 টাকা নগদ দিছে, নাকের টিকা স্বর্ণ খুলে দিছে। আল্লাহ কচি বাচ্চার জন্য দোয়া চাইছে রে বাবু। আল্লাহ তুমি তার না খায় দরাজ করে দাও। আয় আল্লাহ ওই কচি বাচ্চাকে তুমি একজন বড় আলেম হিসাবে করিয়া লাও। আয় আল্লাহ তোমার একজন বান্দা, আল্লাহ কিছু বাচ্চা 200 টাকা দিয়ে আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ নাকের টিকা স্বর্ণ খুলে দিছে, স্বর্ণ পরিবার স্বর্ণ বরাবর নেকি আল্লাহ দুনিয়ায় দান করে দাও, আখিরাতে আল্লাহ তুমি তার ধনী বানিয়ে দাও। ওই মার গর্ভের থেকে আল্লাহ ওই কুতুবউদ্দিন বখতিয়ারের মতন সন্তান তুমি বানাইয়া দাও। আল্লাহ কুতুবউদ্দিন বখতিয়ারের মা হওয়ার তৌফিক দাও। আমিলা সামিলা সালিহা মহিলা বানিয়ে দাও, ফাতেমার মতন মহিলা বানিয়ে দাও, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন মহিলা বানাইয়া দাও। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ধন করে দানা আল্লাহ করে দিয়া ধনের বদলে আল্লাহ বানাইয়া ইমানদার। সাগরের পাড়া নাম কি? নাম কি কেরা দেবন? তারা ডাকো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার একজন বান্দা একজন ছাগলের পাঠা নিয়ে আসছে মাদ্রাসায় দেওয়ার জন্য। আল্লাহ আল্লাহ দুনিয়া তুমি ধনী বানিয়ে দাও, আখিরাতে ধনী বানিয়ে দাও, কামাই রুজিতে রোজগারে বরকত দিয়ে দাও, দুনিয়া ও আখিরাতে মালামাল করে দাও, দানের হাত আল্লাহ তুমি লম্বা করে দাও, ফাঁকা করিও না। আয় আল্লাহ এই যে ছাগল নিয়ে আসছে নগদ দান করে দিছে, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের মকসদ আল্লাহ পূর্ণ করো, রিজিকে রোজগারে বরকত দিয়ে দাও, দুনিয়া ও আখিরাতে মালামাল করে দাও। 5টা কুরআন মাদ্রাসায় দান করেছে, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের মকসদ আল্লাহ পূর্ণ করো, রিজিকে রোজগারে আল্লাহ বরকত দাও, কামাইতে বরকত দাও, আখিরাতে আল্লাহ দুনিয়ায় তুমি ধনী বানিয়ে দাও, আখিরাতে ধনী বানিয়ে দাও। এটা কি বাচ্চা নিয়েছে? এই আপনি বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাচ্চার জন্য বাবা একটু ছাগল মাদ্রাসায় একটু সালাসকে সবার মধ্যে দিয়ে গেল। 5টা কোরআন দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, এই বাচ্চার নিয়ে খায়াত তুমি বাড়িয়ে দাও, মা বাবার মনের আশা পূর্ণ করো, দাদা দাদির মনের আশা পূর্ণ করো, রোজগারে বরকত দাও, দুনিয়া ও আখিরাতে মালামাল করে। আসেন 1000 করে নগদ দেন, 1500 করে নগদ দেন, দোয়া করে দিই ইনশাআল্লাহ আপনাদের জন্য, অন্তর থেকে দোয়া করে দেব। আল্লাহ যদি আপনার মনের মকসদ আল্লাহ পূর্ণ করে দেয়, রোজগারে রিজিকে আল্লাহ বরকত দেয়, দুনিয়ায় যদি আল্লাহ ধনী বানিয়ে দেয়, আখিরাতে যদি আল্লাহ ধনী বানিয়ে দেয়। আসেন 500 1000 টাকা দেন না বলা, 500 1000 200 300। আল্লাহ কি বেমারে পড়ছিল আমি জানি না, আল্লাহ তুমি আল্লাহ বেমারকে তুমি শিফা দান করে দাও। আয় আল্লাহ তাকে পূর্ণতা সুস্থতা দান করে দাও, রিজিকে রোজগারে বরকত দিয়ে দাও, কিছু টাকাই দিয়ে গেছে আল্লাহ তুমি কবুল করিয়ে নাও, মা বাবার মনের মকসদ আল্লাহ পূর্ণ করে দাও, আল্লাহু আমিন। আসেন 500 200 300 1000 এরকম দেওয়ালা আহেন ইনশাআল্লাহ, এখন নাই, লাগলে পরে দিয়ে দিবেন, দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ এমন কোনো বান্দা থাকতে পারেন যে হুজুর আমি মাকই খেত করছি, মাকে উঠাই দেয়, আমি ইনশাআল্লাহ হয়তো 1 কুইন্টাল বা 50 কেজি মাকই মাদ্রাসার নামে ইনশাআল্লাহ দান করে দিব। আল্লাহ যেন আমার ক্ষেতের মধ্যে বেশি বেশি বরকত দেয়। আল্লাহ 10 মনের জায়গায় তো আল্লাহ 20 মণ দেওয়ার পারে, 20 মনের জায়গায় আল্লাহ 30 মণ দেওয়ার পারে। 200 টাকা আল্লাহ নগদ দিল আপনার বান্দা যুবক, আল্লাহ তুমি কবুল করো। আপনার এখন পেয়ারা বান্দা 50 টাকা দিছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের মকসদ আল্লাহ পূর্ণ করো, রোজগারে রিজিকে আল্লাহ বরকত দাও, কামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়া ও আখিরাতে মালামাল করে দাও, আল্লাহু আমিন। কি নাম? কি নাম? 1 কুইন্টাল মাকল আজহার আলী, আমার ছেলের নাম আজহার আলী। আল্লাহ আল্লাহ আমার বাবার দান আল্লাহ তুমি কবুল করে নাও, 1 কুইন্টাল মাকই দিবে আল্লাহ তুমি মনের মকসদ পূর্ণ করো, রিজিকে বরকত দাও, কামাইতে বরকত দাও, ক্ষেতের মধ্যে আল্লাহ 1 কুইন্টালের জায়গায় 30 কুইন্টাল আল্লাহ তুমি দিয়ে দাও।
কি নাম? হযরত আলী আমার মুরিদ 1000 টাকা দিয়ে আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের মাকসুদ আল্লাহ পূর্ণ করো, রিজিকে আল্লাহ বরকত দাও, কামাইতে বরকত দাও, দুনিয়া ও আখিরাতে মালামাল করে দাও। 1000 টাকা। কি নাম আপনার? হ্যাঁ, রেজ্জাক আলী 100 টাকা নগদ আর 1000 টাকা পরে দেবে আল্লাহ তুমি রেজ্জাক আলীর দান কবুল করো, মঞ্জুর করো, মনের মাকসুদ আল্লাহ পূর্ণ করো। আয় আল্লাহ দুনিয়া ধনী বানিয়ে দাও, আখিরাতে ধনী বানিয়ে দাও, মার গুনাহ মাফ করে দাও, বাবার গুনাহ মাফ করে দাও, দাদা দাদি নানা নানি আহলে ওলাদ বংশ বুনিয়াদের ভিতরে যারা কবরস্থ হয়েছে আল্লাহ মাফ করে দাও। আল্লাহু আমিন। ধনকারেরা পিতা মাতা সুখে রাখো, কবরে নূরের টুপি পরাইয়া উঠাইয়া হাসারে। আসেন মাকই দেওয়ালা 50 কেজি বা 100 কেজি, 1 কুইন্টাল নাই বা 50 কেজি মাকই খেতে করেন, ইনশাআল্লাহ মেহেরবানি করে রাখেন। আমি তো দেখছি অনেক মাকই খেতে জায়গাতে আছে। আল্লাহ তো আপনার 10 মনের জায়গায় 12 মন দিবার পারে, 12 মনের জায়গায় আল্লাহ 14 মন দিবার পারে। আপনারটা দিতে হবে না, এটা আল্লাহ দিবে, হেঁটে দিবেন, আল্লাহ বাড়াই দিব, মালের মতো আল্লাহ বরকত দিবে, বিশ্বাস করেন। এই গভীর রজনীতে আপনাদের জন্য দোয়া করবো। সিদ্দিক আলী ভাইজান 1 মন মাকই দিবে, আল্লাহ কবুল করা, মঞ্জুর করা, মগ্ন মাকসুদ আল্লাহ। 1 কুইন্টাল দিবেন। কি নাম? উজির আলী, উজির আলী 1 কুইন্টাল দিবে আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের মাকসুদ আল্লাহ পূর্ণ করো। আয় আল্লাহ খাতের মধ্যে যদি 12 কুইন্টাল দেওয়ার আল্লাহ তোমার আশা আছে, 1 কুইন্টাল দিবে, এই 1 কুইন্টালের বদলে তুমি 15 কুইন্টাল দিয়ে দিও। আল্লাহ রে, আমি এই কবির রজনীতে মুসাফির হালাতে তোমার দরবারে দোয়া করে দিলাম আল্লাহ, যারা এই যে মাকই দান করতেছে ক্ষেতের মধ্যে যদি 12 কুইন্টালের টার্গেট আছে আল্লাহ তুমি 16 কুইন্টাল দিয়ে দিও, 16 কুইন্টালের জায়গায় 20 কুইন্টাল দিয়ে দিও, 20 কুইন্টাল যদি টার্গেট আছে 25 কুইন্টাল দিও, 25 কুইন্টালের জায়গায় তুমি 30 কুইন্টাল দিও। আল্লাহ 1 কুইন্টালের বদলে আল্লাহ তুমি আরো 10 কুইন্টাল খেতে বাড়াইয়া দিও। দেওয়ার মালিক আল্লাহ তুমি। আল্লাহ আবু বকরের নেকির পাল্লা যদি একটা পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, তামাম পৃথিবীর নেক মানুষের নেকির পাল্লা একটা পাল্লার মধ্যে দিলে আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। 500 টাকা আল্লাহ একজন মাসুম বাচ্চা আল্লাহ নগদ দান করে দিল, আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের মাকসুদ আল্লাহ পূর্ণ করে দাও, রিজিকে আল্লাহ বরকত দাও, দুনিয়াতে ধনী বানিয়ে দাও, আখিরাতে আল্লাহ ধনী বানাইয়া দাও। কি নাম? তোমার নাম কি? তোমার নাম কি? মাকই খেত কারা করে নাহেন, কয়েকজন পাইলাম, আর কয়েকজন বাড়ান ইনশাআল্লাহ। যে মাকই যদি আল্লাহ আপনার সহি সালামতে মলার জন্য দেয়, বা একদম শেষে আপনি 1 কুইন্টাল নাই বা 50 কেজি মাকই নাই বা 1 মন মাকই আপনি ইনশাআল্লাহ দিয়ে দেন নগরী মাদ্রাসায় জমা করেন, কেমন পর্যন্ত সব গাজারিয়ে সব পাইতে পারেন। কি নাম আপনার? শাহাবুদ্দিন আমার মুরব্বী 50 কেজি দেবে, আমার মুরব্বী আসতেছে, আল্লাহ তুমি শাহাবুদ্দিনের দান কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ 50 কেজির বিনিময় আল্লাহ কুইন্টালে কুইন্টাল আল্লাহ তুমি ক্ষেতের মধ্যে বাড়িয়ে দাও, বরকত দিয়ে দাও। কতটি? 10 পাল্লা। 10 পাল্লা। কি নাম? হ্যাঁ, হামেদ আলী আমার মুরব্বী, হামেদ আলী আমার মুরব্বী 10 পাল্লা মাকই দিয়ে দিল আল্লাহ। ক্ষেতের মধ্যে আল্লাহ তুমি বরকত দাও, সংসারে বরকত দাও, কামাইতে বরকত দাও, আল্লাহ কুইন্টালে কুইন্টালে বাড়াইয়া দাও। বাড়িয়া দেওয়ার মালিক আল্লাহ তুমি, কমিয়া দেওয়ার মালিক আল্লাহ তুমি। যে নিয়তে দান করলো আল্লাহ তুমি তার মনের মাকসুদ পূর্ণ করে দাও, দুনিয়া ও আখিরাতে মালামাল করে দাও। আল্লাহু আমিন। কি নাম? তোমার নাম কি? সুলতান আলী। আল্লাহ বাচ্চাদেরকে মনে হয় বাচ্চারা মাদ্রাসায় আরে বাবা মূর্তি হয়েছে, মা বাবার জন্য আল্লাহ 200 টাকা দিল। আল্লাহ বাবার মা বেঁচে আছে, মার জন্য আল্লাহ খেদমত করতে পারে। বাবা কবরে চলে গেছে, বাবার কবরটা আল্লাহ তুমি জান্নাতের ঠিকানা বানিয়ে দাও। আল্লাহ সন্তান যদি বাবার জন্য দোয়া চায়, মায়ের জন্য দোয়া চায়, ওই দোয়াটা আল্লাহ তোমার দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ বাবা ভাইজানকে আল্লাহ তুমি দুনিয়াতে ধনী বানিয়ে দাও, আখিরাতে ধনী বানিয়ে দাও, মনের মাকসুদ পূর্ণ করে দাও। জীবনে একবার হইলেও মক্কা মদিনা সফর করার জন্য তৌফিক দান করে দাও। আল্লাহু আমিন। ধনকারীরা পিতা মাতা সুখে রাখো, কবরে নূরের টুপি
পড়াইয়া উঠাইও হাসরে। মা বোনদের মধ্যে যদি আছেন যে হয়তো 1 মণ মাকই 50 কেজি মাকই হুজুর ইনশাআল্লাহ নিয়ত করে গেলাম আমি দেব, এরকম গানটা নিয়ত করে পড়াইতে পারে। মা বোনদের মধ্যে একটা গান আমি দেখেন, আপনি ধান খেত করেন আর পাট খেত করেন, আপনি মাকই খেত করেন, কিন্তু এই যে আমি বলছি যে 3টা বস্তু আপনার জীবন ভর আপনি কবরের শেষে সফেন শাহাদত আলী 1 কুইন্টাল মাকই দিল, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের মকসদ আল্লাহ পূর্ণ করো, রিজিক আল্লাহ বরকত দাও, দুনিয়া ও আখিরাতে মালামাল করে দাও। আল্লাহু আমিন, সকল আমিন।